কথাগুলো সেভাবে উপস্থাপন করি। আমার কথাগুলো, আমার কথার স্টাইল, তারপরে কোনো একটা পরিভাষা তাদের বুঝতে না হয়, আমি সেটাই করি যে আমি মনে করি তারা কিছুই জানে না, এই পরিভাষা বারবার বলে বলে বুঝিয়ে দিই বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি মানে যেভাবে সহজ হয়। ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকবেন, ইনশাআল্লাহ ফায়দা থেকে খালি হবেন না। যে ধারাবাহিক ক্লাসগুলো অংশগ্রহণ করেন, অনেক ফায়দা হবে। কারণ আমি আপনারা যে বইটা আমরা পাঠ্য বই হিসেবে এখানে অন্তর্ভুক্ত করেছি, হয়তো বইতে সামান্য কিছু না বেসিক, কিন্তু আমি মাঝে মাঝে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কথা বলবো, আলোচনা করব, সেগুলো যারা নেওয়ার নিতে পারবেন, মানে যারা আগে থেকে টুকটাক পড়ছেন তারা হয়তো নিতে পারবেন। তো একদম যে আমি বইয়ের মধ্যেই পড়ে যাবো তা না, আমি মাঝে মাঝে কিছু আলোচনা করব, কিছু সূক্ষ্ম বিষয়ে কথা বলবো। তো যারা টুকটাক পড়েছেন তাদের জন্য ইনশাআল্লাহ ফায়দা হবে, ফায়দা থেকে খালি হবে না। তো আমরা শুরুতে যেহেতু আমরা নাহু সরফ দুইটার কথাই বলেছি, আমরা সরফ একটু একটু আগাই এবং নাহুটা একটু একটু করে আগাচ্ছি। তো আমরা শুরুতেই সরফটা ধরি। সরফে আমরা ইতিপূর্বে মনে হচ্ছে আমরা মাঝি শেষ করেছি। দেখি কিতাবে আসলে বলতে পারবো। আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একটু আমাকে নিশ্চিত করেন তো। জি আলহামদুলিল্লাহ দেখা যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো মাঝির সিগা আমরা সেদিন শিখলাম, জানলাম। যাদের যাদের মুখস্থ নাই তাদেরকে মুখস্থ করতে বলেছিলাম, এই ফালা ফালা ফালু এই সিগাগুলো, এবং ডান পাশে যে সিগাগুলো আছে ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, মানে কোনটা কোন সিগা, ফালু কোন সিগা, এটা হলো জমা মুযাক্কার গায়েব। এভাবে ডান পাশ বাম পাশ মিল করে শিখতে বলেছিলাম, এবং আমরা কোরআনে ইজরা করেছি বিগত দর্শে, গত শুক্রবার। তা আজকে মাঝি মজহুলের গঠনের নিয়ম জানবো আমরা। মাঝি মজহুল কিভাবে গঠন করে, এটা তো আমরা ফালা ফালা এটা আমরা পড়লাম। মাঝি মারুফ, মারুফ মারুফ কাকে বলে আমাকে একটু বলেন তো। আমরা যেভাবে পড়েছি সেভাবে বলবেন, সংক্ষিপ্ত আকারে, যেটা আমরা আমাদের এই কিতাবে পড়েছি। মারুফ কাকে বলে? যার ফাইল কি থাকে। আমার সাথে দুই তিনজন একটু টকিং করবেন, নতুবা আমার দর্শ করতে মানে মানে মনোযোগ না হয়, জি জি স্পিড স্যার। পাই না আমি। সবাই তো না, দুই তিনজন টকিং করবেন। যার ফাইল জানাতে আসে। হ্যাঁ, যার ফাইল কি থাকে, উল্লেখ থাকে, জানা থাকে, ফাইল মানে উল্লেখ থাকে, হলো মারুফ। যেমন ফাআলা করেছে, এই যে সে ফাইল জানা আছে, বা ফাআলা যাইদুন জায়েদ করেছে, মানে এটার ফাইলটা কি জানা আছে স্পষ্ট। কিন্তু এখানে আসবে যে ফুইলা যাইদুন জায়েদকে করা হয়েছে, বা নুসিরা যাইদুন জায়েদকে সাহায্য করা হয়েছে, বা জায়েদ সাহায্য প্রাপ্ত হয়েছে, নুসিরা যাইদুন, এই সাহায্য দিচ্ছে এখানে উল্লেখ নেই। তো যার ফাইল উল্লেখ না থাকে সে হলো মাজহুল। আজকে আমরা এই মাজহুল গঠনের নিয়মাবলী আমরা জানবো ইনশাআল্লাহ। মাঝি মজহুলের গঠনের নিয়ম মানে আপনি আপনি মনে করেন একটা কথা বলবেন যে, মানে এটা ফাইল অনুল্লেখ থাকে, ফাইল হচ্ছে অনুপস্থিত থেকে কেউ সাহায্য প্রাপ্ত হয়েছে, তখন আপনি এটা প্রকাশ করতে চান যে সাহায্য প্রাপ্ত হয়েছে, তখন আপনাকে বলতে হবে যে নুসিরা যায়েদুন জায়েদ সাহায্য প্রাপ্ত হয়েছে। বা যদি আপনি বলেন যে তাকে প্রহার করা হয়েছে, কে প্রহার করেছে এটা আপনারা জানেন না, এখন আপনি একটা ঘটনা বর্ণনা করতে যাচ্ছেন। তো ঘটনাটা কিভাবে বর্ণনা করবেন? তখন ঘটনাটা এভাবে বর্ণনা করবেন যে এই জুরিবা যাইদুন, কি করেছে তাকে মজহুলের অনেক প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে অনেক মজহুল ব্যবহার করেছেন, আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে। এটা ফাইল আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা ফাইলটা রেখেছেন এখানে। তো মজহুলের অনেক ব্যবহার রয়েছে কোরআনে। তো যাক, আমরা কোরআনে দেখবো, আগে আমরা একটু গঠন প্রণালীটা আমরা দেখে নিই, তারপর আমরা কোরআন থেকে ইজরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা, আমি এই পাশ বললে আপনারা এই পাশ বলবেন, ঠিক আছে? আমি এই যে এই বাম পাশ বললে আপনারা এই ডান পাশটা বলবেন সাথে সাথে, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। মাজি মারুফের শেষাক্ষরের পূর্বে কাসরা দিয়ে বলেন, মাজি মারুফের মাঝি মারুফের শেষ করে কাজটা দিয়ে। শেষ করার পূর্বে কাজটা দিয়া। পূর্বে কাসরা দিয়ে। মাজি মারুফ আমরা পড়েছি হলো না, আপনার ভাইয়ের ভাইয়ের কথা বলার সাথে সাথে ভয়েসটা আবার অফ করে রাখবেন, নতুবা আমার কানে আপনাদের ওই মানে প্রচুর পরিমাণে আসছে, নয়েজ আসছে আমার কানে, অসুবিধা হচ্ছে।
মানে কথা বলার পর পর আবার ভয়েসটা ইয়ে করে রাখবেন। তো দেখেন আমরা মারুফের সিগা পড়েছি কোনটা, ফাআলা, পূর্বে উপরে আছে যে ফাআলা। তো ফাআলা, এই যে ফাআলা হলো মাঝি মারুফের সিগা। বলছে মাঝি মারুফের শেষ অক্ষরের পূর্বে কাসরা দিবেন। শেষ অক্ষর হলো লাম, তো লামের পূর্বে আমরা কাসরা দিলাম, আইন কালিমা কাসরা দিলাম, শেষ অক্ষর পূর্বে কাসরা দিলাম। হ্যাঁ, পরে বলছে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলোর হরকতকে জুম্মা দিলে, শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলোর হরকতকে কি দিলে, জুম্মা দিলে। এই যে আমরা জুম্মা দিলাম, যে অক্ষরটা এটাকে জুম্মা দিলাম, ফুআইলা হয়ে গেছে। আর এই যে ফুআইলা, এই যে গঠন প্রণালীটা দেওয়া হয়েছে বুঝছেন, এটা কিন্তু শুধু সুলাসে মুজাররাদ থেকেই নয়, কিছু বাব আছে, বাব মানে ফর্ম, এক একটা এক এক ফর্ম ব্যবহৃত হয়, যেগুলো বাব বলে বিভিন্ন জন্য ব্যবহার হয়, বুঝতে পারছেন? এই আমাদের এখানে যে গঠনটা আপনারা দেখেছেন এটা হলো আপনার সুলাসি মুজাররাদ বাবের গঠনগুলো। কিন্তু যদি বড় একটা শব্দ হয়, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ইজিতানাবা। হ্যাঁ, ইজিতানাবা এটা কিন্তু 3 অক্ষর না, অনেক বড় অক্ষর। সুলাসি মজিদ ফি ইজিতানাবা, এই যে আমি লিখছি এখানে দেখেন। তো ইজিতানাবা গঠনটা কিভাবে হবে, ইজিতানাবা, এটার মজুলটা কিভাবে গঠিত হবে, ইজিতানাবা ওই একই। দেখেন একটু খেয়াল করেন, বলছে মাঝি মারুফের শেষ অক্ষর পূর্বে কাসরা দিবেন। তাহলে শেষ অক্ষরের পূর্বে এটা শেষ অক্ষর পূর্বে এখানে কোনটা, ইজিতানাবা, নুনটা হচ্ছে কি শেষ অক্ষরের পূর্ব, এটাতে আমরা কাসরা দিলাম, ঠিক আছে? পরে বলছে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলোর হরকতকে জুম্মা দিলে, হরকতকে কি দিতে হবে, জুম্মা দিতে হবে। হরকত যেগুলো আছে, যেমন এই যে হামজার নিচে হরকত, এখানে আমরা বুঝতেছে না। জুম্মা দিলাম। উজ, এখানে তা, এটার মধ্যে হরকত, এটাকে আমরা জুম্মা দিয়ে দিলাম। তাহলে কি হয়েছে বলেন তো, এটা তো কাটাই, এটা যেহেতু শেষ অক্ষরের পূর্বে আমরা কাসরা দিয়ে দিলাম, তাহলে এটা বাদ। কি হয়েছে, উজতুনিবা, কি হয়েছে বলেন, উজতুনিবা। ইজিতানাবা থেকে কি, উজতুনিবা। ঠিক একই ভাবে ইস্তানসরা থেকে উস্তুনসিরা, এই গঠন প্রণালী একটাই। তো এগুলো একদম ঠোঁটস্থ রাখতে হবে, যে মাঝি মারুফের শেষ অক্ষরের পূর্বে কাসরা দিয়ে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষর গুলোর হরকত মাঝি মাজহুল যায় গঠিত হয়ে। এগুলো খুব মুখস্থ রাখার মতো সহজ পদ্ধতিতে লেখা হয়েছে, এগুলো একদম বেসিক, এগুলো আপনার মুখস্থ রাখতে হবে। আর দেখা যাচ্ছে না। আমাদের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না? জি না, দেখা যাচ্ছে না, আমরা দেখতেছি। আচ্ছা, বুঝতেছেন না, নিজে একটু কষ্ট কিনা করে, দেখা যাচ্ছে না। একটু কষ্ট করে বের হয়ে আবার লিংকে প্রবেশ করুন। অনেক সময় একটু সমস্যা দেখা দেয়, একটু বের হয়ে আবার লিংকে প্রবেশ করুন যারা দেখেন না। দেখা যাক আমার ধারণা অনুযায়ী। দেখতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, বাকিরা? হ্যাঁ, আমরা দেখতেছি। জি জি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা গেল মাঝি মজহুরের গঠন, একটু খেয়াল রাখবেন। এখন আমি বলছি যে আপনি যে মুখস্থ ছাড়া আপনি গঠন করতে পারেন, যে হুজুর আমার তো মুখস্থ, ইজতানা বা ইয়াজদানিবু, এটার মধ্যে হচ্ছে উজুতুনিবা, ইজতানা ইয়াজদানিবু ইজতিনাব হবো মুজতানিবু না উজুতুনিবা। মানে আপনি যদি সরফে সগীর জানেন এবং গঠন প্রণালী ছাড়াই আপনি গঠন করতে পারেন নিজে নিজে, তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এটা মুখস্থ ছাড়াও চলবে। কিন্তু প্রাথমিক ছাত্রের জন্য সাজেস্ট করা হয় যে এটা মুখস্থ রাখতে হবে, গঠনের নিয়মটা। যাক, এখন আপনারা একটু গড দান দিবেন, আমার সাথে রূপান্তর করবেন। ফুইলা ফুইলা ফুইলু বলেন। পুইলা পুইলা পুইলু, ফুইলাত ফুইলাতা ফুইলনা, ফুইলাত ফুইলাতা ফুইল, ফুইলাতা ফুইলা, পরে ফুইলতা ফুইলতুমা ফুইলতুম, ফুইলতা ফুইলতুমা ফুইলতুম, ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না, ফুইলতু ফুইল, মা ফুইলতি ফুইলতে ফুইলতুমা ফুইলতুমা ফুইলতুন্না, ফুইলতু ফুইলনা। ফুইলতু ফুইল। ফুইল, আমরা ওইদিন দেখাইছি যে স্টিকার গঠনগুলো আমরা দেখাইছি। এখানে ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম। হ্যাঁ, প্রথম হলো গায়েবের 6টা, প্রথম 6টা হলো গায়েবের। ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতু, ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত, ফুইল ফুইলাতা ফুইলনা। বুঝলে তো? হ্যাঁ, হুম। ফুইলাতা ফুইলনা। এই 6টা হচ্ছে আপনার গায়েবের। আবার এই 6টা হচ্ছে হাজেরের, এই নিচের 6টা হচ্ছে হাজেরের। এই প্রত্যেকটা আবার 3 ভাগ। দেখেন ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা, এই দেখেন ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা। ঠিক একই জায়গায় ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা। প্রত্যেকটা কি আছে, মুজাক্কারও হয় মুয়ান্নাস হয়। আমরা ওইদিন একটু আলোচনা শুরুতে গিয়েছি, আপনারা দেখে নেবেন যারা নতুন আসছে। এই যে মুজাক্কার
তিনটা জিম আবার মুজাক্কার তিনটা মুয়ান্নাস তিনটা ঠিক আছে একদম কঠিন কিছু না এখানে কিন্তু আপনার সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এটা ডানের সাথে বাম মিলানো যেমন ফুইলু কোন সিগা বলেন ফুইলু যখন আসবে কোরআনে কুরিমু জামুদাতের গায়েব হ্যাঁ তখন মুজাক্কার গায়েব আপনার তর্জমাটা সেভাবেই করতে হবে স্ক্রিনটা দেখা যাইতেছে না বা দেখতে পারতেছি না একটু বের হয়ে আবার ঢুকেন তো ওরকমই হয়। যেরকমই দেখাচ্ছে স্ক্রিনটা দেখা যাইতেছে না কয়েকবার বের হয়ে আবার ঢুকছি দেখা যাইতেছে না একটু ওয়েট করেন আমি তাহলে উইন্ডো শেয়ার করি একটু হ্যাঁ হুম, বলেন তো দেখি না এখন আসছে। জি জি ঠিক আছে এখন আসছে এখন আসছে? দেখা যাচ্ছে না ভাই আমি ওই সময় ফুল স্ক্রিন শেয়ার করেছি এক একজন এক এক সমস্যা দেখা দেয় হ্যাঁ, তো আমাকে দেখা যাচ্ছে না জি দেখা যাচ্ছে এখন আমরা দেখতেছি দেখা যাচ্ছে হ্যাঁ আমরা দেখতেছি আচ্ছা আচ্ছা তাহলে যে কোনো একটা সমস্যা মানে আমি একটা ফুল স্ক্রিন শেয়ার করেছি ইতিপূর্বে আর এখন শেয়ার করেছি আপনার উইন্ডো শুধু একটা যেটা আমি যে উইন্ডোটা আমি চালু আছে যেমন পিডিএফটা আচ্ছা তাহলে একটু আমরা দেখেন বলতেছিলাম যে ফুইলু কোন সিগা জমা মুযাক্কার গায়েব তো কোরআনে এভাবে ব্যবহার হবে তখন আপনি ফুইলু যদি সিগাটা না জানেন যে এটা জমা মুযাক্কার গায়েবের সিগা তখন আপনি তরজমাটা জমার করতে পারবেন না তরজমাটা আপনি হয়তো আলাদা করে দিবেন বা নিজের মন মতো করবেন বা এই জন্য সিগা জানা অত্যন্ত জরুরি বিশেষ করে যারা একটু তাহকিকের সাথে জানতে চান বুঝে বুঝে করতে চান আর একটা হচ্ছে যে কোন রকম মুখস্থ করা মানে কোন রকম একটা মুখস্থ করে শব্দ মুখস্থ করলেন তো শব্দ মুখস্থ করে আপনি কয়দিন চলবে মনে করেন পড়েছেন যেমন কোরআনে আছে যদি বলি কানু তারা করেছিল এখন আপনি এক জায়গায় মুখস্থ করেছিল কিন্তু এই সেম শব্দ সেম গঠনে যদি অন্য জায়গায় আসে আপনি যদি সিগাটা পারেন তাহলে আপনি ক্রিয়ামূলের অর্থ জানলে আপনি তর্জমাটা সুন্দরভাবে করতে পারবেন জমার তর্জমা করবেন এবং বুঝতে পারবেন এটা মুজাক্কার যেহেতু সুতরাং এই শব্দটা যাদেরকে লক্ষ্য করা হয়েছে তারা অবশ্যই মুজাক্কার পুরুষ আবার এটা গায়েব এখানে ফাইল যারা আছে এরা অনুপস্থিত এখানে নাই তো এই জন্য শিখা জানাটা অত্যন্ত জরুরি ডান পাশ বাম পাশ এটা জানলে ইনশাআল্লাহ আপনি তর্জমাটা সঠিকভাবে করতে পারবেন তর্জমার ইজরা আছে আলাদা আচ্ছা এখন আমরা মৌলিক বিষয়গুলো জানলাম এখান থেকে এবার আসেন মাজি মুনফির গঠনের নিয়ম মানফি অর্থ কি হাবাচক না নাবাচক 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 যেমন মাজি মুসবাতের শুরুতে মা বৃদ্ধি করলে মাজি মুনফিজায় গঠিত হয়ে একদম সহজ পদ্ধতি মানে মাজির যতগুলো সিগা আছে এমনকি ছয় মাজির এক একটা মাজির 4টা বহস করে এক একটা মাজির কয়টা বহস করে 4টা বহস আমি বলি যেমন প্রথম হলো মাজি মতলক হ্যাঁ মাজি মতলকের আপনার আছে মজহুল আছে ইসবাত ফেলে মাজি মতলক মারুফ ইসবাত ফেলে মাজি মতলক মজহুল আবার নফি ফেলে মাজি মতলক মারুফ নফি ফেলে মাজি মতলক মজহুল নফি দিও মারুফ মজহুল আবার ইসবাত দিও কি মারুফ মজহুল আমরা পুরো শুরুতে পড়েছি মানফি কি জিনিস ইসবাত কি জিনিস হাবাচক হলে মুসবাত নাবাচক হলে মানফি এগুলো একদম শুরুতে গিয়েছে এই কিতাবের শুরুতে আছে যাই হোক একটা মাজির 4টা বহস তাহলে 6 মাজির কয়টা বহস 24টা বহস 24টা বহসের নিয়ম কারণ আপনাকে মনে রাখতে হবে তো এখানে সংক্ষেপে নিয়ে আসা হয়েছে আসেন মাজি মনফির গঠনের নিয়ম মাজি মুসবাতের শুরুতে মা বৃদ্ধি করলে মাজি মনফিজায় গঠিত হয় ঠিক যতগুলো মাজি আছে সবগুলো মাজির শুরুতে শুধু মা যোগ করবেন এখানে শুধু মাজি মতলক একটা দেখাইছি এখানে কিছু মানে নাই কিতাবের ইয়া বড় হয়ে যাবে জন্য সব মাজির সাথে মা আনে নাই শুধু মাজি মতলকের সাথে মা এনে দেখিয়েছে মা ফাআলা সে করেনি এই অর্থ এক অর্থ আসে সে করেনি আর একটা করলো না এটা অর্থ আসে মা ফাআলা আচ্ছা তাহলে মা ফাআলা একটা গঠন দেন কন্তর করেন মা ফাআলা মা ফাআলু এগুলো যত বেশি আপনি হ্যাঁ এগুলো যত বেশি মুখ উচ্চারণ করবেন সরবটা হচ্ছে যে
সরফিয়ারা মগজবা সাথে সুসারা, এগুলো একদম কুকুর যেরকম গেউ গেউ করে আপনি সরফটা এরকম মুখে মানে উচ্চারণ করে করে এটা একদম মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, বুঝে বুঝে পড়লে আপনি দ্রুত আগাইতে পারবেন, কিন্তু মুখস্থ করতে হবে সরফটা, আর না ওটা আপনাকে খুব বুঝে বুঝে মাথা দিয়ে ব্রেন দিয়ে করতে হবে। তো বাকি পাঁচ মাঝি, মাঝের শুরুতে কদ হলে কি হয় মাঝি বলেন? মাঝের শুরুতে কদ হলে মাঝি করে, মাঝের শুরুতে কদ হলে মাঝ মাঝ মাঝে করি মাঝে এবার মাঝের শুরুতে কানা হলে মাঝি বাঈদ হয়ে যায়। মাঝে করি এখন পড়েন, আমরা বলতেছি করিব মানে নিকটবর্তী, বাঈদ মানে দূরবর্তী, ইস্তেমরারি মানে চলমান, ইহতিমালি মানে সম্ভাব্য, আর তামান্নাই অর্থ হচ্ছে আপনার আশামূলক, আশামূলক বা আশামূলক। কদ হলে মাঝি করিব, মাঝির শুরুতে কানা হলে কি মাঝি বাঈদ, দূরবর্তী ঈদ হবে, বাঈদ মানে নিকটবর্তী মাঝি, আর মাঝি অর্থ অতীতকাল। আচ্ছা, মুজারের শুরুতে কানা হলে কি মাঝি ইস্তেমরারি, মুজারের শুরুতে কানা হলে মাঝে ইস্তিমরারি ইস্তেমরারি। খানা এই মাঝি ইস্তেমরারির মধ্যে পড়তে হলে কিন্তু আপনাকে শুনতে হবে। মুজারেটা অনেক গুরুত্বপূর্ণ, এই মুজারে যদি আপনি না পারেন, আপনি আমর নাহি আদেশমূলক নিষেধমূলক মুজারে আপনি নিজে গঠন করতে পারবেন না, প্রয়োগ করতে পারবেন না। মুজারেটা অনেক গুরুত্বপূর্ণ। বাস, মাঝি মুজারে আমর নাহি, তো মুজারেটা না পারলে আমর নাহি পারবে না। এই মুজারেটা চিনা নির্ভর করে আবার মাঝি ইস্তেমরারির উপর। চলমান মাঝি অর্থাৎ সে, আমরা পিছনের কোনো একটা চলমান যদি ঘটনা বর্ণনা করি যে সে কাজটা বা সে এই আমলটা করতো বা সে আমলটা করছিল, সে সময় আমলটা করছিল, মানে এটা পিছনের অতীতকাল চলমানকে বোঝা মাঝি ইস্তেমরারি। আচ্ছা, লাআল্লামা হলে ইহতিমালি, লাআল্লামা হলে কি মানে মাঝের শুরুতে লাআল্লামা আসবে তাহলে এটা মাঝি ইস্তেমালি, মাঝের শুরুতে লাইতামা হলে কি তামান্নাই, লাইতামা মান্নাই ফাআলা, লাইতামা ফাআলা, হায় সে যদি কাজটা করতো, মানে তামান্না করছে। ইহতিমালি লাআল্লামা ফাআলা যদি বলি, মাঝের শুরুতে লাআল্লামা যুক্ত লাআল্লামা ফাআলা, সম্ভবত সে কাজটা করেছে, লাআল্লামা ফাআলা। আচ্ছা, তো মোটামুটি মাঝির আলোচনা গেল, ওই দিন আমরা মাঝির কিছু আলোচনা করেছি গত শুক্রবারে, এজন্য আমরা বেশি আলোচনা করব না। মুজারের দিকে একটু বেশি ফোকাস করব, মুজারেটা অনেক গুরুত্বপূর্ণ। মুজারে আপনি না পারলে মানে পুরা কোরআন শরীফে মানে যত হাজার হাজার সিগা আছে এর মধ্যে বেশিরভাগ মনে করেন 3/2 এই মুজারের সিগাগুলো, মুজারের সিগাতে কিন্তু আমর নাহি, এই আমর নাহি সবগুলো মুজারের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো মুজারের গঠনটা একটু জানেন, মুজারের গঠন খুব সহজ। প্রথম আমরা আলামতে মুজারে চিনব। মুজারে অর্থ কি, কোন কাল বোঝায়, মুজারে কোন কোন কাল বোঝায়, দুইটা কাল বোঝায়। মুজারে দুইটা কাল বোঝায়, বর্তমান ভবিষ্যৎ। বর্তমান ভবিষ্যৎ। বর্তমান ভবিষ্যৎ, মানে বর্তমান ভবিষ্যৎ দুইটা কাল বোঝায়। অবশ্যই এটা শাব্দিক ব্যাখ্যা আছে, সেই শাব্দিক ব্যাখ্যাটা দুইটা জিনিস বোঝায়, তো দুইটা কাল এখানে অবস্থিত। আচ্ছা, আলামতে মুজারে আমরা চিনব, আলামতে মুজারে কি, আলিফ তা ইয়া নুন বা ইয়া তা আলিফ নুন, বুঝতে পারছেন? এক কথা হলো আতাইনা, আলামতে মুজারে হলো আলিফ তা তাই ইয়া। এক কথায় যদি এক বাক্য বলতে চান তাহলে আতাইনা, আতাই না আলামতে মুজারে কি কি? হ্যাঁ, আলিফ তা ইয়া, হামজা না, দুঃখিত হামজা হবে না, হামজা আলিফ। আলিফ তা ইয়া নুন এটা হচ্ছে মুজারার আলামত, আলামতে মুজারে। কি বললাম, আলিফ তা ইয়া নুন, জ্ঞান এটা খেয়াল রাখেন, আলিফ তা ইয়া নুন এগুলো হচ্ছে আলামতে মুজারে। এখন মাজদারের মুযক্কর গুলোর শুরুতে, মাজদার কি জিনিস আপনারা জানেন তো, পিছনে কিন্তু আলোচনা গেছে। মাজদার হলো কি উৎসমূল, একদম একটা শব্দের মূল উৎস যেটা সেটা হলো মাজদার। এই যে মনে করেন এখানে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমার কলমে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছেন, এরকম কোরআন শরীফে হাজার হাজার শব্দ আছে। এই শব্দের যে উৎসটা, এই শব্দের যে উৎসমূলটা সেটা হলো কি মাজদার, বুঝতে পারছেন? এই শব্দ আছে মাজদার, জামেদ, মাজদার, মুশতাক। আমাদের আলোচনার পিছনে গিয়েছে জামেদ, মাজদার, মুশতাক। জামেদ হলো যেটা জাত থেকে কোনো কিছু বের হয় না, নিজেও কারো থেকে বের হয় না, সেটা হলো জামেদ। আর মাজদার হলো যা থেকে কোনো ফেল বা সিগা গঠিত হয়, সেটা কি মাজদার। মাজদার থেকে গঠিত হলে সিগা গঠন হয়। যেমন আন নাসরু আল যরবু, এই যে আন নাসরু, এখানে কোন ভাইয়ের আওয়াজ আসছে, সাউন্ড আসছে, সাউন্ড মিউট করুন। আন এবার নাসরু গান নতুন গানটা সারবো ফ্লাশ করতেছে আল আর যরবু, আল জরবু, আন নসরু, আল ফাতহু, এই যে এগুলো আছে না, এগুলো মাজদার। মাজদার একটা আলামত হচ্ছে আলিফ লাম ছবি কি থাকবে,
মাঝের একটা থাকবে। তো যে শব্দগুলো আছে এগুলো বেশিরভাগ সাধারণত মাজদার। আলহামদু, আলহামদু এটা কিন্তু মাজদার, প্রশংসা করা। তো এই আলহামদু, আযযরবু এগুলো সব মাজদার। তো মাজদারের মূল অক্ষর গুলোর শুরুতে আলামত মুজারাকে যুক্ত করে, আলামত মুজারাকে যুক্ত করে আলামত সহ মূল অক্ষরগুলোকে স্বীয়ভাবের হরকত দ্বারা সাজালে ফেলে মুজারে মাহুজা গঠিত হয়। কিছুই বুঝেন নাই যারা নতুন আছেন। আচ্ছা আমি আবার বলছি। প্রথম বলছে মাজদারের মূল অক্ষর গুলোর শুরুতে, কিন্তু এখানে একটা কথা মাযুব আছে, সেটা হলো প্রথম হলে আলিফ লাম ফেলে দিতে হবে। কি ফেলে দিতে হবে? আলিফ লাম ফেলে দিতে হবে। আলিফ লাম তো অবশ্যই ফেলে দিবেন। এটা জানে যে ছাত্ররা জানবে, এই জন্য আর এটা এখানে লেখা নাই। এখানে যেহেতু আপনার এটা সাজানোর জন্য মিছিলের পদ্ধতি যাতে সুন্দরভাবে বলা যায়, এই জন্য ওইভাবে সাজিয়ে লেখা হয়েছে। মুজারের মূল অক্ষর আলামতে মুজারে যুক্ত করবে। এখন আছে নুন সরা, দারাবা, হা মিম দাল। তো এই শব্দগুলোকে আপনি আলামতে মুজারে যুক্ত করবেন, হয়তো আলিফ, হয়তো তা, হয়তো নুন। এই যে যেখানে আলামতে মুজারে দেখতে পাচ্ছেন এই কোনায়, এর যে কোনো একটা যুক্ত করবেন। যুক্ত করার পরে আলামত সহ মূল অক্ষরগুলোকে, হ্যাঁ, স্বীয়ভাবের হরকতুল মুজারে দ্বারা সাজালে, স্বীয়ভাব মানে এই শব্দটা কোন প্যাটার্নে ব্যবহার হয়, কোন ফর্মে ব্যবহার হয়, কোন চাঁচে, কোন ধাঁচে ব্যবহার হয়, এটার জন্য কিছু নিয়ম কানুন আছে, সেটা আপনি বাবের আলোচনা পাবেন। যেমন আন-নাসরু, এটা কোন বাব থেকে? নাসারা ইয়ানসুরু। বা আমি যদি বলি আস-সুজুদু, সাজাদা ইয়াসজুদু, আস-সুজুদ সাজাদা ইয়াসজুদু, তাহলে এটা কোন বাব থেকে? নাসারা ইয়ানসুরু থেকে। মানে কিছু কিছু শব্দ আছে যেটা কোন ফর্মে ব্যবহার হবে, এটা কি নাসারা ইয়ানসুরু হবে, নাকি নাসারা ইয়ানসিরু, নাকি নাসারা ইয়ানসিরু, নিজের কথা এটা কিন্তু আপনি নিজে নিজে বলতে পারবেন না। এটা ওই যে আরবরা যেভাবে বর্ণনা করেছে ব্যাকরণবিদরা, এই যে কিছু কিছু শব্দ আছে যেটা নাসারা থেকে ব্যবহার হবে, কিছু কিছু শব্দ আছে এটা বাবে জরাবা থেকে ব্যবহার হবে। যেমন আলহামদু, এটা হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমিদ, বলেন, হামিদা কি? হামিদ, ইয়াহমাদু। হামিদা, সামিআ ইয়াসমাউ, এটা এই ওজনে ব্যবহার হয়। এটা যেহেতু এই ওজনে ব্যবহার হয়, আপনি নিজের মতো করে কোনো ওজন বানাইতে পারবেন না। বুঝতে পারছেন? হামিদা ইয়াহমাদু। স্বীয়ভাবের হরফুল মুজারে দ্বারা সাজালে, সুতরাং হামিদা ইয়াহমাদু, এই হা মিম দাল এটাকে আপনি কি দ্বারা সাজাবেন? আলামতে মুজারে যুক্ত করে স্বীয়ভাবের হরকতুল মুজারে যেটা আছে, যেহেতু আলহামদুলিল্লাহ হলো এটা স্বীয়ভাবের সামিআ, সামিআ ইয়াসমাউ, সুতরাং হামিদা কি হবে? ইয়াহমাদু কি হবে? ইয়াহমাদু। এখানে বলা হয়েছে আর কি, স্বীয়ভাবের হরকতুল মুজারে দ্বারা সাজালে। আচ্ছা, ফেলে মুজারে মারুফ যায় গঠিত হয়ে। এখানে মা আনা হয়েছে ভুলবশত, এখানে মা দেওয়া হয়েছে, দেখছেন? মাটা এখানে আসবে, গর্দানটা নফির গর্দান নিয়ে আসছে, মুজারে মানফিরটা নিয়ে আসছে, নফি ফেলে মুজারে মারুফের গর্দান নিয়ে আসা হয়েছে। আচ্ছা, মাটা বাদ দিয়ে আপনারা বাকিটা গর্দান দিবেন। আল ফি'লু মাসদার থেকে ইয়াফআল, ফাআলা ইয়াফতাহু থেকে। তো আল ফি'লু আলা ইয়াফআলু, তাহলে মূল গর্দানটা আপনারা এখন একটু দেন তো। এটা পুরো মুজারে ইগাটা ইয়াফআলু, ইয়াফআলানা, ইয়াফআলুনা, বলেন এই তিনটা বলেন আগে। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। বলেন তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। তাফআলু তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। ইয়াফআলনা এটা একটু ব্যতিক্রম বাকিদের সাথে, এজন্য ইয়াদের পরে জমন আছে, গায়েব আছে, গায়েবের ছয়টা শেষ। তাফআলু, তাফআলানি, তাফআলুনা। তাফআলু, তাফআলানি, তাফআলনা। তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। আফআলু, নাফআলু। আফআলু, নাফআলু। এই যে ঘটনাটা 14টা সিগা আমরা করেছি, যে সিগা মোট 14টি, ওই 14টা সিগার আলোকে এটা সাজানো হয়েছে। ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েব। তো এটা ইয়াফআলু ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইয়াফআলানা তাসনিয়া মুযাক্কার গায়েব, ইয়াফআলুনা জামা মুযাক্কার গায়েব। কোরআনে অনেক ব্যবহার আছে, ইয়াফআলুনা, ইউকরিমুনা, তারপরে ইয়াদখুলুনা, সায়াদখুলুনা ফি দীনিল্লাহি, সায়াদখুলুন এর সামনে আসবে সিন সাওফা ইতিগুলোর মুস্তাকবিল হয়ে যাবে। তো ইয়াদখুলুনা, তো তারা, ইয়াদখুলুনা যেহেতু এর সিগাটা কি আগে দেখতে হবে, সিগা হচ্ছে জমা মুযাক্কার কি গায়েব।
প্রথম হলো ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, পরে কি 3 নাম হলো জমা মুযাক্কার গায়েব। জামা মুযাক্কার। ইয়ার কারণে জমা মুযাক্কার গায়েব আপনাকে জমার তর্জমা করতে হবে যে তারা প্রবেশ করবে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, করছে বা করবে। আচ্ছা, তো এই জন্য সিগা এগুলোর সাথে আপনার সিগাটা জানা অত্যন্ত জরুরি। তাফআলু কার জন্য ব্যবহার হয়? তাফআলু নারীদের ক্ষেত্রেও ব্যবহার হয়, যে তুমি নারীদেরকে সম্বোধন করে যে তাফআলু তুমি করছো বা করবে, নারীদেরকে সম্বোধন করে। আবার মানে নারীর জন্য গায়েব, দুঃখিত, এটা নারীর জন্য গায়েব, যেহেতু ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার গায়েব। পরে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাফআলু একটা হচ্ছে মুয়ান্নাস গায়েব, মানে আমি যদি বলি সে একজন নারী, সে এই কাজটা করছে বা করবে, আপনি একটা নারীর ক্ষেত্রে যদি ব্যবহার করতে চান তখন তাফআলু ব্যবহার করতে হবে নারী সিগার ক্ষেত্রে। আর পুরুষের ক্ষেত্রে ইয়াফআলু ব্যবহার করতে হবে, যে সে পুরুষ, সে করবে। আচ্ছা, এখন এই সেম আরেকটা সিগা তাফআলুর সাথে আরেকটা সিগা মুশতারিক, মানে দেখতে একই রকম কিন্তু এটা হাজের বোঝাবে। এই যে তাফআলু দেখতে পাচ্ছেন, তুমি করবে, তাফআলু তুমি করছো বা করবে, যেহেতু এটা সিগাটাই হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে হাজের। তাফআলু সিগাটা কি ওয়াহিদে মুযাক্কার হাজির। হাজির। আচ্ছা, যাই হোক, আপনারা মোটামুটি পড়েছেন, এগুলো খুব মুখস্থ করে নিতে হবে, খুব ঠোঁটস্থ করে নিতে হবে, তাহলে বেশি ফায়দা হবে। এখন এই এই মুজারের সিগাগুলো যদি আপনি না পারেন, না বুঝেন, সামনে আপনি আমর নাহি এগুলো গঠন কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে আমাদের। যাক, মুজারের সিগা সেনা আলামত আসতেছে, সমস্যা নেই, একটু পরে আমরা আজকে পড়বো। আমাদের প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে, আমাদের আবার নাহু ধরতে হবে, নাহুটা পড়তে হবে একটু। মুস্তাকবেল, মুস্তাকবেলের যেটা কোন কাল দেয়? মুস্তাকবেল মানে ভবিষ্যৎকাল। তো ভবিষ্যৎকাল চিহ্নিত করার জন্য কিছু আলামত আছে, সিন বা সাউফা। মুজারে তো দুইটা কাল দিবে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যদি আপনি স্বতন্ত্রভাবে যদি মুস্তাকবাল বোঝাইতে যান, ভবিষ্যৎকাল বোঝাইতে যান স্বতন্ত্রভাবে, আলাদাভাবে, না আমি দুই কাল দিয়ে ব্যবহার করব না, মানে আপনার ইচ্ছা হচ্ছে আপনি শুধু মুজারে ব্যবহার করবেন না, যে ইয়াফআলু যেখানে সে করছে বা করবে, এমন এমন মানে সমার্থক বুঝাবেন না, আপনি মুশতারিক শব্দ ব্যবহার করবেন না, আপনি ব্যবহার করতে চাচ্ছেন স্বতন্ত্রভাবে, যেমন কোরআনে সাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানবে। তো এই আপনি যদি স্বতন্ত্রভাবে ভবিষ্যৎকাল বুঝাইতে চান, তখন আপনাকে দুইটা শব্দ ইউজ করতে হবে, দুইটা যে কোনো একটা, এক হচ্ছে সিন, আরেকটা কি সাউফা। সাউফা। এই দুইটার একটা বৃদ্ধি করে আপনি ভবিষ্যৎকাল বুঝাতে পারবেন। এটা বলছে মুস্তাকবিলের শুরুতে সিন বা সাউফা বৃদ্ধি করলে মুস্তাকবিল করিব ও বাঈদ গঠিত হয়ে যায়। করিবের জন্য হচ্ছে সিন, মুস্তাকবিল করিব মানে নিকটবর্তী ভবিষ্যৎকাল, এই যে কাছাকাছি সময়, অচিরেই করবে, হ্যাঁ, এই সিন, সিন দ্বারা মুস্তাকবিল করিব। আর বাঈদের জন্য সাউফা, ঠিক আছে, মুস্তাকবিলে বাঈদ মানে দূরবর্তী অতীতকালের জন্য কি সাউফা বৃদ্ধি করবে। তাহলে কোরআনে যেগুলো আছে সাউফা ইয়ালামুন, সাউফা তাকাল্লা লাউ তাআলামুন, কিতা আছে না, সূরা মাউনের মধ্যে আছে, সাউফা তাআলামুন অচিরেই তোমরা জানবে। এই সাউফা দ্বারা মূলত মুস্তাকবিলে কি বাঈদ, এই মুস্তাকবিলে বাঈদ উদ্দেশ্য। আচ্ছা, তো এবার একটু গড়দান, সাউফা ইয়াফআলু হয় সায়াফআলু, সিন যোগ করলে নিকটবর্তী, সাউফা যোগ করলে দূরবর্তী। সায়াফআলু, সায়াফআলানা, সায়াফআলুনা, বলেন। সায়াফআলু, সায়াফআলানা, সায়াফআলুনা। সাতাফআলু, সাতাফআলানা, সায়াফআলনা। سيفعل سيفعلان সাতাফআলু, সাতাফআলানা, سيفعلن সায়াফআলনা। হ্যাঁ, এটা ছয়টা সিগা শেষ। পরে সাতাফআলু, সাতাফআলানে, সাতাফআলুনা। ستفعل، ستفعل ستفعلان ستفعلون পরে সাতাফআলিনা, সাতাফআলানে, সাতাফআলনা। ستفعلين، ستفعلين ستفعلن، ستفعلان ستفعل، ستفعلن ستفعلن. সাআফআলু, সানাফআলু। سأفعل، سنفعل. سنفعل ستفعل আপনাদেরকে পিছনে বলতে ভুলে গিয়েছি যে তা দিয়ে কয়টা সিগা, ইয়া দিয়ে কয়টা সিগা, এখানে আপনি নিজে লক্ষ্য করলে বুঝতে পারবেন। সায়াফআলু, সায়াফআলানা, সায়াফআলুনা, ইয়া দ্বারা তিনটা চলে গেছে, হ্যাঁ। সাতাফআলু, সাতাফআলানা, সায়াফআলনা, এই যে ইয়া, سيفعل ইয়া দ্বারা মোট চারটা সিগা, ইয়া দ্বারা মোট কয়টা সিগা? ستة. চারটা সিগা। আর সবগুলোর আটটা সিগা হচ্ছে এই তা দ্বারা, আটটা সিগা কি দ্বারা? تردر. তা দ্বারা। দ্বারা। শেষে একটা হচ্ছে আফআলু আলিফ দ্বারা, আর নাফটা শেষে ছিল। হচ্ছে নুন হচ্ছে একটা দ্বারা, নাফআলু। ওই যে আতাইনা পড়েছি আমরা, হামজা একটা, নুন একটা, তো আলিফ একটা, নুন একটা, আলিফ দ্বারা একটা সিগা, নুন দ্বারা একটা সিগা, বাস। আর ইয়া দ্বারা মাত্র চারটা সিগা, এই যে ইয়াফআলু, ইয়াফআলানা, ইয়াফআলুনা, এই তিনটা, আর
তাফআলু, তাফআলানে, ইয়া ইয়াফআলানে, ফালু এই চারটা সিগা। আর সব কিন্তু আপনার তা দ্বারা, এটা খেয়াল রাখেন। বিশেষ করে হাজেরের যতগুলো সিগা আছে, হাজের উপস্থিত ব্যক্তিকে আপনি সম্বোধন করবেন, সবগুলো তা দ্বারা ব্যক্ত করতে হবে। সাতাফআলু, সাতাফআলানা, সাতাফআলনা, সাতাফআলিনা, সাতাফআলিনা, সাতাফআলনা, মুযাক্কার হোক মুয়ান্নাস হোক তা দিয়ে। তাহলে একটু সহজ করানো আছে, তা দিয়ে কয়টা সিগা, নুন দিয়ে কয়টা সিগা, তারপরে আলিফ দিয়ে কয়টা সিগা, নুন দিয়ে কয়টা সিগা। আচ্ছা, আলামতে মুজারের সিগা সময়ের আলামত, মুজারের সিগা চেনার আলামত, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই আলামত যদি আপনি পড়তে পারেন, একবার বুঝতে পারেন, দুনিয়াতে যত মুজারে আসবে আপনার, যত কঠিন কঠিন মুজারে আসুক, সহজ মুজারে আসুক, যে কোনো ভাব থেকে আসুক, আপনি ঘুম যায় একদম চোখ বন্ধ করে সিগাটা বলতে পারবেন। ঠিক আছে, এই জন্য এই আলামত মুখস্থ রাখা গুরুত্বপূর্ণ। এখন ব্যাপার হচ্ছে আমাদের তো সময় সাপেক্ষ, কতক্ষণ আপনাদেরকে মুখস্থ করাবো, আপনারা অবশ্যই মুখস্থ করে নিতে হবে, একটু বুঝে পড়লেই সহজ। যেমন এখানে আসে, শুরুতে ইয়া শেষে জুম্মা হলে, শুরুতে ইয়া শেষে কি হলে, জুম্মা হলে, জুম্মা আপনারা বলবেন ওয়াহিদ মুযাক্কারে গায়েব। আমি এই পাশ বলবো, আপনি এই পাশ বলুন। হ্যাঁ, শুরুতে ইয়া শেষে জুম্মা হলে, ওয়াহিদ মুযাক্কারে গায়েব সব ভাইরা কিন্তু বলবেন, না বললে কিন্তু এগুলো আয়ত্ত হবে না। আর আমাদের যে সমস্ত বোনেরা যুক্ত হয়েছেন, আপনারা মানে মিউট রেখে আপনারা বলবেন, কারণ না বললে এগুলো মুখে আসবে না এবং কঠিন হয়ে যাবে পরবর্তীতে। তো সিগাগুলো চেনার জন্য এটা অনেক সহজ পন্থা। এই জন্য আমাদের বইটা এভাবে সাজানো হয়েছে প্রাথমিক ছাত্রদের জন্য মিছিলের পদ্ধতিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বলবে, বাকিরা বলবে, অথবা এটাও বাকিরা বলবে, একজন বলবে। মানে আমি একবার ইয়া শুরুতে ইয়া শেষে জুম্মা হলে আপনারা বলবেন ওয়াহিদ মুযাক্কারে গায়েব, আবার আমি একবার বলবো ওয়াহিদ মুযাক্কারে গায়েব, আপনারা বলবেন শুরুতে ইয়া শেষে জুম্মা হলে। এরকম ভাবে আর কি, এইভাবে করলে দেখা যায় দুই পার্ট ঠিক হয়ে যায়, দ্রুত মুখস্থ হয়ে যায়। এটা আমাদের মাদ্রাসায় অফলাইন এভাবে পড়ানো হয়। আচ্ছা, দেখা যায় অনলাইন ভাবে সময় সাপেক্ষ, এই জন্য পড়ানো যাচ্ছে না। আমি এই পাশ বললাম, আপনি এই পাশ বললেন, শুরুতে ইয়া শেষে জুম্মা হলে, ওয়াহিদ মুযাক্কার ওয়াহিদ গায়েব মুযাক্কারে গায়েব সাথে সাথে এটা আপনি একটু খেয়াল রাখবেন, এই যে ডাইন পাশে যে সিগাটা আছে আপনি একটু খেয়াল রাখবেন, ফালু শুরুতে ইয়া শেষে জুম্মা হলে, ওয়াহিদ মুযাক্কারে গায়েব। ওয়াহিদ মুযাক্কার, ফালু শুরুতে আপনার এই পাশ বললেন, শুরুতে ইয়া শেষে, জুম্মা হলে জুম্মা হলে আলিফ আচ্ছা, তাসনিয়া মুযাক্কারে গায়েব। শুরুতে ইয়া শেষে আলিফ ও নুনে মাকসুর হলে, তাসনিয়া মুযাক্কার। তাসনিয়া মুযাক্কারে গায়েব। নুনে মাকসুর পর্যন্ত, নুনে মাকসুর, নুনের নিচে কাসরা আর হলো আলিফ। আচ্ছা, শুরুতে ইয়া শেষে আলিফ ও নুনে মাকসুর হলে, তাসনিয়া। তাসনিয়া মুযাক্কারে গায়েব। এই আলামতটা দেখে আপনি যে কোনো সিগা চোখ বন্ধ করে বলতে পারবেন, যে কোনো ভাব থেকে, ইয়াজতানিবানে, ইয়াস্তাফআলানে, ইয়া ইউবা'তিরানে, যত ভাব থেকে আসুক, কঠিন ভাব থেকে আসুক, আপনি আলালে আলিফ এবং নুনে মাকসুর থেকে বলতে পারবেন। আর আলামতে মুজারা তো লাগবেই, ইয়া লাগবে, আর এটা দেখে আপনি বলতে পারবেন। আচ্ছা, ইয়া শেষে ওয়াও ও নুনে মাফতুহ হলে, জামা মুযাক্কারে গায়েব। ইয়া শেষে ওয়াও ও নুনে মাফতুহ হলে, জামা মুযাক্কারে গায়েব। এই সিগাটা অনেক ব্যবহার হচ্ছে কোরআনে, এই টাইপে ইয়াফআলুনা, ফালুনা ইউনা, হ্যাঁ, এরকম অনেক ব্যবহার আছে। এই সিগাটাই, এই যে জামা মুযাক্কার গায়েবের সিগাটা অনেক ব্যবহার হয়েছে। আমরা একটু পরে কোরআনে আসবে, একটু পরে ইজরা করব। শুরুতে তা শেষে জুম্মা হলে ওয়াহিদ ওয়াহিদ মুযাক্কারে গায়েব। শুরুতে তা শেষে জুম্মা হলে, ওয়াহিদ মুযাক্কারে গায়েব। এবার শুরুতে তা শেষে আলিফ ও নুন মাকসুর হলে, তাসনিয়া মুযাক্কারে গায়েব। শুরুতে তা শেষে আলিফ ও নুন মাকসুর হলে, তাসনিয়া মুযাক্কারে গায়েব। আর শুরুতে ইয়া শেষে নুন হলে, জামা মুযাক্কারে গায়েব। শুরুতে ইয়া শেষে নুন হলে, জামা মুযাক্কারে গায়েব। জমান্নাসে গায়েব। এটা নারীদের ক্ষেত্রে ব্যবহার হয়, এই যে মুয়ান্নাস এবং জমা। নবীর স্ত্রীদের ক্ষেত্রে কয়েকটা সিগা আসছে কোরআনে, সূরা আহজাবের মধ্যে, ওখানে এই সিগাটা পাবেন, ইয়া ফালনা। আচ্ছা, শুরুতে তা শেষে যম্মা হলে, ওয়াহিদ মুযাক্কারে হাজির, শুরুতে তা শেষে যম্মা হলে, ওয়াহিদ মুযাক্কারে শুরুতে তা শেষে আলিফ ও নুন মাকসুর হলে, তাসনিয়া। তাসনিয়া তাফআলুনা তা শেষে ওয়াও ও নুন মাফতুহ হলে, জামা মুযাক্কারে হাজির। এটাও ব্যবহার হয়েছে অনেক, তাফআলুনা। এই যে ওয়াও এবং নুন দেখে আপনারা বলে দিতে পারবেন যে এটা, আর তা থাকলে তো জমার, আর যদি ইয়া থাকে, এই যে সেম সিগা কিন্তু ইয়া আর তা, খেয়াল করছেন, এই যে উপরে ইয়া, ইয়া ফালুন তা ফালুন, ইয়া ফালুন হলো জমা মুযাক্কার গায়েবের জন্য, যারা অনুপস্থিত, ফাইল অনুপস্থিত। আর এটা হলো তা ফালুন, তোমরা করছো বা করবে, এটা কোরআন অনুযায়ী ব্যবহার হয়েছে আল্লাহ তাআলা নির্দেশ।
যেমন তুনফিকুন, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে, ওয়া তুজাহিদুন, এসব এই সিগা দিয়ে। এটা নিয়ে অনেক জানা খুব গুরুত্বপূর্ণ। তা হইলে জমা মুযাক্কার হাজির, আর একইভাবে ইয়া হইলে জমা মুযাক্কার গায়েব, হলো মুয়ান্নাসে হাজির। জমা মুযাক্কার হাজির, এটা হলো হাজিরের, এটা হলো গায়েবের, খুব খেয়াল রাখতে হবে। দুইটার তরজমা ভিন্নভাবে উঠবে, হাজিরের তরজমা, গায়েবের তরজমা। আচ্ছা, শুরুতে তা, শেষে ইয়া, মাফউলে ওয়াহিদে, মুয়ান্নাস হাজির। মুয়ান্নাস হাজির। হ্যাঁ ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। হ্যাঁ, শুরুতে তা, শেষে ইয়া ও নুন মাফউলে, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। হাজির। শুরুতে দিন। তা, শেষে আলিফ ও নুন মাকসুর হলে, তাসনিয়া মুয়ান্নাস হাজির। হাজির। শুরুতে তা, শেষে নুন হলে, জামা মুয়ান্নাস হাজির। মুয়ান্নাস হাজির। আর যদি শুরুতে ইয়া শেষে নুন হয় তাহলে কি, এই যে পিছনেটা জমা জামা মুয়ান্নাস গায়েব। মুয়ান্নাস গায়েব। ইয়ার নুন হইলে জমা মুয়ান্নাস গায়েব, আর ইয়া তা আর ইয়া হলে, এই যে তা আর নুন হলে জামা মুয়ান্নাস হাজির। হাজির। খেয়াল রাখেন এগুলো। শুরুতে আলিফ, শেষে নুন হলে, ওয়াহিদ মুতাকাল্লিম। হ্যাঁ, শুরুতে নুন, শেষে জুম্মা হলে, জামা মুতাকাল্লিম। না'বুদু, কোরআনে আসছে ফাতিহার মধ্যে না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা না'বুদু এই ওজনে জমা মুতাকাল্লিম। যে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমরা বলছি যে না'বুদু, আমরা ইবাদত করছি বা করব, এই অর্থে আর কি। তো শুরুতে নুন, শেষে জুম্মা হলে কি, জমা মুতাকাল্লিম। আচ্ছা, আবার আপনাদেরকে সহজ করানোর আবার এগুলো আসছে মুজারের সিগা। আচ্ছা, ইয়া, আমি আমি ডাইন পাশ বলবো, আপনারা বাম পাশ বলবেন। হ্যাঁ, ইয়াফআলু, ওয়াহিদ মুযাক্কার গায়েব। ইয়াফআলানে, তাসনিয়া মুযাক্কার গায়েব। ইয়াফআলুনা, জামা মুযাক্কার গায়েব। তাফআলু, ওয়াহিদ মুয়ান্নাস তাফআলানে, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। ইয়াফআলনা, জামা মুয়ান্নাস গায়েব। তাফআলু, ওয়াহিদ মুযাক্কার হাজির। তাফআলানে, তাসনিয়া মুযাক্কার হাজির। তাফআলুনা, জামা মুযাক্কার হাজির। তাফআলিনা, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। ওয়াহিদ মুয়ান্নাস হাজির। তাফআলানে, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এটা উল্টা করে দিছি আর কি। আচ্ছা, তাফআলনা, জামা মুয়ান্নাস হাজির। জামা মুয়ান্নাস হাজির। আফআলু, ওয়াহিদ মুতাকাল্লিম। নাফআলু। জামা মুতাকাল্লিম। আচ্ছা, আমি আবারও বলছি, এই ডাইন পাশ বাম পাশটা আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন। বারবার বলছি, না পারেন আপনি কিন্তু আমার 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 গঠন বুঝবেন না। আমার আল্লাহ তাআলা কোরআনে বহু আমার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, তোমরা এটা করো, এটা করো না, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আনফিকু, তোমরা ব্যয় করো, তোমরা ওয়াতুজাহিদু, ওয়াজাহিদু, এরকম যতগুলো আমার সিগা আছে, আমার গঠিত হয়েছে মূলত এই মুজারে থেকে। আর মুজারের সিগাগুলো যদি আপনি না পারেন, শত শত আমরা বুঝবেন না, মানে আদেশ সিগাগুলো আপনি বুঝবেন না, প্রয়োগ করতে পারবেন না। এজন্য মুজারে এগুলো আপনার ডাইন পাশ বাম পাশ খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নেবেন। আচ্ছা, মুজারে মজহুলের গঠন নিয়ম। আচ্ছা, আমরা মোটামুটি 15 পৃষ্ঠা চলে আসছি। মুজারে মজহুলটা আমরা কালকে পড়বো। আগামী সপ্তাহে আপনারা ইনশাআল্লাহ যদি তৌফিক দান করেন, আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই মুজারে মজহুল থেকে নিয়ে সামনে আরো গুরুত্বপূর্ণ আছে লামে তাকিদ, নুনে তাকিদ, এগুলো কোরআনে অনেক ব্যবহার হয়েছে। এগুলো আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আজকে আমরা একটু অল্প কয়েকটা মিনিট একটু কোরআন থেকে আমি ইয়াটা ধরি, আপনারা একটু আমার সাথে থাকবেন। কোরআন শরীফে আমরা দুই একটা সিগা একটু দেখি, আপনারা আসলে বলতে পারেন কিনা। হ্যাঁ, ওগুলো অনেক মশক করার পরে, এই সিগাগুলো অনেক মশক করার পরে ডাইরেক্ট কোরআনে চলে আসতে হয়। যে এবার দেখবো আমরা কোরআন থেকে আমরা সিগাগুলো শিখতে পারি কিনা। আমাদের মাঝে সিগা গেছে, আজকে আমরা মাঝে ধরবো না, মুজারাটাই ধরে, যেহেতু মুজারাটা পড়েছি আমরা মুজারাটাই ধরবো। আমার কোরআন শরীফের স্ক্রিন দেখা যায় কিনা একটু জানাবেন। আমি স্ক্রিনটা নিয়ে আসছি এখন। কোরআন শরীফের স্ক্রিন দেখা যায় কিনা দেখেন তো, 2 মিনিটের টাইম, বেশি টাইম পাবো না। এখন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখ আলহামদুলিল্লাহ। এই যে আমরা সূরা ফাতিহাতে আসি, আমরা শুধু মুজারের সিগাগুলো খুঁজবো। মুজারের সিগাগুলো আমরা বারবার পড়েছি, শুরুতে ইয়া, শেষে জুম্মা, শুরুতে তা বা শুরুতে, বেশিরভাগ শুরুতে ইয়া আর তা, আর দুইটা সিগা হচ্ছে শুরুতে নুন, শেষে আলিফ, শেষে জুম্মা, আলিফ, শেষে জুম্মা। তাহলে আপনারা দেখেন, আমরা যে মুজারের সিগাগুলো খুঁজবো, মাঝে খুঁজবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু দেখা যাচ্ছে না'বুদু, না'বুদু কোন সিগা? জামা মুতাকাল্লিম।
নাবুদু কোন সিগা? জামা জমা মুতাকাল্লিম। কারণ কি আলামত কি? আপনি কেন জমা মুতাকাল্লিম বলেছেন? কি দেখে? শুরুতে নুন শুরুতে আসে নুন এবং শেষে জুম্মা। শেষে জামা। কারণ কারণ দেখে বুঝে বুঝে করতে হবে, তাহলে সহজ হবে। ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈনু কোন সিগা? জামা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম। কারণ কি? শুরুতে নুন শুরুতে নুন শেষে শেষে জামা। জুম্মা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আমাদের আর মুজারে পাই নাই আমরা। এখানে আসেন। নাম মাজি। মাজি, হ্যাঁ হ্যাঁ মাজি। মাজি ওইদিন গেছে তো এজন্য মাজি আর করছি না আপাতত। ইউমিনুনা দেখতে পাচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মিনুনা এটা বলেন তো জামা জমা জামা মুজাক্কার গায়েব। 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 ইউমিনুনা বলেন জমা। মুজাক্কার মুজাক্কার গায়েব। গায়েব। আর যদি ইয়ার জায়গায় তা লাগাই দিই তুমিনুনা তাহলে জামা জমা মুজাক্কার হাজির। হাজির। মুদাক্কারে জমা মুয়ান্নাস হাজির। 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 মুদাক্কারে হাজির তুমিনুনা তোমরা ঈমান আনছো। আর যদি ইউমিনুনা বলে তাহলে তারা ঈমান আনতে বা আনবে। তারা ঈমান আনবে। আনবে বা আনে। আচ্ছা তাহলে ইউমিনুনা জমা মুদাক্কারে গায়েব। জমা মুদাক্কারে কি? গায়েব। 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 বিমা উনজিলা। আচ্ছা আমাকে একটু বলেন তো উনজিলা এটা কি এই ইয়ার সিগা আপনার মুজারের সিগা না মাজির সিগা? উনজিলা ইয়া মুজারে। মাঝে মুজারে তর্জমাটা ভুল করে ফেলবেন বুঝেন না, এদের মাঝে মুজারে চেনানো এটা মাঝি মাঝি। মাঝির মারুফ না মজহুল? এটা মাজহুল। হ্যাঁ আজকে কিন্তু আমরা মজহুল পড়েছি, খেয়াল আছে? তাহলে মজহুলটা ধরতে হবে। মজহুল আমরা পড়েছি যে এই শেষ কালিমার পূর্বে মানে মাজি, যেমন আংজালা এটা মাজি মতলক, আংজালা এটা মাজি স্পষ্ট। এই আংজালা বলতে শেষ কালিমার পূর্বের কালিমা শেষ অক্ষরে পূর্ব অক্ষরে কাসরা দিবে, শেষ অক্ষরে পূর্ব অক্ষরে কি দেওয়া হবে? কাসরা। তাহলে জালের মধ্যে কাসরা আছে আর সব আর বাকি যতগুলো কালিমা আছে আগে এগুলো সব জুম্মা দিবেন। উংজিলা আংজালা ছিল উংজিলা হয়ে গেছে, ওটার মধ্যে আমরা জুম্মা দিয়েছি পেশ দিয়েছি। তাহলে উংজিলা অনেকে কিন্তু এটাকে আবার ধরবে যে কি রে উংজিলা এটা আবার মুজারে কিনা, ওই যে আফআলু নাফআলুর ওজনে। আফআলু নাফআলুর ওজনে হইতে গেলে তখন আপনাকে লাম কালিমা শেষ কালিমা কিন্তু জুম্মা হবে। শেষ কালিমা কি হবে? জম্মা হবে। জুম্মা হবে। আপনি যদি মুজারে মজহুর ধরেন তো শেষ কালিমা জুম্মা হবে, উংজালু হবে, উংজালু হবে, উংজিলা হবে, তখন হবে না। তো মা উংজিলা আবার আসছে আখিরাতুহুম ইউকিনুন। ইউকিনুন কোন সিগা? জামা মুজাক্কার গায়েব। কারণ কি? শুরুতে কি? শুরুতে ইয়া ওয়াও ওয়াও নুনে মাফতুহ মানে ফাতাযুক্ত নুন। আচ্ছা তারপরে বলেন কাফারু আনদারতাহুম। আনদারটা ফেলে মাঝি। লাম তুনজির। আচ্ছা এটা সিগা আসবে, তবে এখানে বলে নেই রা এর মধ্যে মনে করেন পেশ, হ্যাঁ লাম মনে করেন নাই, এই সিগাটা তুনজিরু। তো তুনজিরু কোন সিগা বলেন? সে শুরুতে কি আছে এবং শেষে কি আছে মনে করেন। এটা যদিও এখানে লামের কারণে জজম হয়েছে কিন্তু আপনি মনে করেন এখানে পেশ আছে, তাহলে কোন সিগা? এটা মুজারে সিগা। মুজারে ওয়াহিদ ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এবং ওয়াহিদ মুজাক্কার হাজির। হ্যাঁ এটা ঠিক আছে। এটা দুইটা সিগা মুশতারেক মানে দুইটা সিগায় সম্ভাবনা। তাফআলু তাফআলু দুইটা সিগা দেখছেন না, একটা ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব মুজাক্কারে এবং ওয়াহিদ মুজাক্কার হাজির। হাজির। হ্যাঁ যেমন এখানে লাম তুনজিরুম তুমি তাদেরকে ভীতি প্রদর্শন করনি, লাম তুনজিরহুম তুমি তাদেরকে, তুমি মানে হাজির সিগা ব্যবহার হয়েছে। আচ্ছা লা ইউমিনুন। ইউমিনুন এটা কোন সিগা? মুজারে সিগা। মুজাক্কার গায়েব। মুজাক্কার গায়েব। পড়ে গেছে। ইয়াকুলু দেখতে পাচ্ছেন ওমিনান নাসি মান ইয়াকুলু। ইয়াকুলু কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব। শুরুতে ইয়া শেষে জুম্মা ওয়াহিদ মুজাক্কার গায়েব। ইউখাদিউন আল্লাহ। ইউখাদিউন সিগা দ্রুত জামা মুজাক্কার গায়েব। অনেকবার গেছে বলছেন এই এগুলো বেশি ব্যবহার হবে। এই যে জমাত গায়েব আছে প্রচুর। আমানু এটা জমাত গায়েব, এটা মাজিদ আমানু। ওমা ইয়াখদাউনা। ইয়াখদাউনা কি? ওমা ইয়াশউরুন কি? গায়েবের সিগা। কাযালিকা নাবারুহু আলা বিমা কানু ইয়াকসিবুন।
কানু ইয়াকযিবুন সিগাটা কি? এটা মুজাক্কার গায় এটা মাদি 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 মাঝে কি? ইস্তিমরার মাঝে ইস্তিমরার মাঝে ইস্তেমরারিতে আপনারা পড়েছেন যে মুজারের শুরুতে কানা হলে বা কানা গর্দান হবে আর কি। কানা কানু কানা এভাবে গর্দান হয়ে আসবে। তো মুজারের শুরুতে কানা হলে এটা কি মাঝি? ইস্তিমরারি কানু ইয়াকযিবুন তারা আহ, অস্বীকার করতো, মিথ্যা বলতো, জামা মুজাক্কার গায় উৎপন্ন করতো। আচ্ছা ওয়াইদা কিলা লাহুম কিলা এটা কোন সিগা? এটা মজুরের সিগা মূলত কুইলা ছিল। এটার বিস্তারিত আলোচনা আপনারা ইলমুস সরফে পাবেন সামনে তালিলের মধ্যে। এটা মূলত যে কুইলা। তাহলিল এটা ফুইলা ফুইলার ওজনে ছিল। কিসের ওজনে ছিল? ফুইলা। মূলত ছিল কুইলা কুইলা তালিল হয়ে কিলা হয়েছে আর কি। এটার বিস্তারিত তালিল আলোচনা এটা আসলে পরবর্তী আলোচনা। তো যাই হোক এটা মজহুলের সিগা মাঝি মজহুল। লা তুসিবুহুম যুল্লাতুন ফায়াকুলু ইন্না নাহনু মুসলিহুন। আচ্ছা লা ইয়াশউরুন মোটামুটি যে সিগাগুলো এখানে আছে মোটামুটি আমরা পড়েছি। যেমন আনু মিনু নু মিনু কোন সিগা? কোন সিগা? জামা মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম হ্যাঁ মুতাকাল্লিম শুরুতে নুন শেষে নুন আর শেষে দুম্মা। আচ্ছা মাশাআল্লাহ আমাদের অনেকে মেসেজে জবাব দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমাদের অনেকে মেসেজে জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ। যাই হোক তো মোটামুটি আপনারা পড়েছেন, মোটামুটি ভালো শিখেছেন। এটা যত শিখবেন যত চর্চা করবেন বিশেষ করে তেলাওয়াতের সময় বেশি হলো খেয়াল রাখবেন যে ইউকিনুন মানে আপনি আগে সিগাটা খেয়াল রাখবেন, তারপর অর্থটা জেনে যান এটার মাদ্দা মানে এটার মূল মাদ্দার অর্থটা কি, মাজদার অর্থ কি। যেমন ইউকিনু ইয়াকিন আল ইকান মাজদার থেকে আওকানা ইউকিনু দৃঢ় বিশ্বাস, তখন আপনি তর্জমাটা করতে পারেন ইউকিনুন তারা দৃঢ় বিশ্বাস করছে বা করবে। তো যাই হোক আপনি ওই সিগাটা জানলে তর্জমাটা সঠিক ভাবে প্রয়োগ করতে পারবেন। শুধু ওই ক্রিয়ামূলের অর্থটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো আমরা আজকে এ পর্যন্তই সরফ। আমরা এখন ইলমুন নাহতে যাচ্ছি, একটু সাথে থাকবেন। ইলমুন নাহর আলোচনা আছে, গুরুত্বপূর্ণ আলোচনা আসবে। ইলমুন নাহু এটা আসছে কিনা, স্ক্রিনটা আসছে কিনা একটু জানান তো। জি 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 আসছে আসছে। এটা দেখা যায়। জি দেখা যাচ্ছে। বিগত দর্শে বিগত দর্শে আমরা এই যে এই সেমের আলোচনা মারেফা নাকেরা শেষ করেছি এবং মারেফা নাকেরা ইজরা করেছি। হ্যাঁ এখন আজকে আমরা এই দর্শে এই লিঙ্গ ভেদে ইসমের প্রকার, এই যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ মুজাক্কার মুয়ান্নাস সহজ আলোচনা। অবশ্যই আমরা আমাদের যে ধারাবাহিক যে কোর্স আছে পেইড কোর্স সেখানে আমরা এই আলোচনা অলরেডি অনেক আগে শেষ। তারপর আজকে একটু ধরেন এখানে যারা নতুন আছেন ফ্রি কোর্স যারা ধারাবাহিকভাবে করছেন তাদের জন্য ধারাবাহিকভাবে আসছে। তো এক হলো লিঙ্গ হিসেবে এসেন দুই প্রকার, কয় প্রকার? স্পষ্টই। দুই দুই প্রকার প্রকার। নাম্বার কি মুজাক্কার এক নাম্বার, মুজাক্কার দুই নাম্বার মুয়ান্নাস যেমন জায়েদ মুজাক্কার মুয়ান্নাস নাম, ইমরাতুন একটা মহিলার নাম স্পষ্টই। কিন্তু আপনার কিছু কিছু শব্দ শব্দগত ভাবেই মনে করেন এই যে আমি যদি বলি এই শব্দগত ভাবে বলে আজিজ, হ্যাঁ আজিজ এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার মুজাক্কার আর যদি বলে আজিজাতুন শেষে তা লাগাই দিই তাহলে কি হয়ে যাবে? মুয়ান্নাস মুয়ান্নাস এগুলো শব্দগত ভাবে। আচ্ছা যেমন যেমন আমি জুলমুন, জুলমুন এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস জুলমুন এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস মুয়াক্কার। মুজাক্কার। কিন্তু যদি বলি জুলমাতুন তাহলে কি হয়ে তাহলে যাবে? মুয়ান্নাস এটা লাগাই দিলে মুয়ান্নাস লফজি গুণ তালা আসে গুণ আসলে মুয়ান্নাস হয়। দিলেই মুয়ান্নাস হয়ে যাবে। এগুলো শাব্দিক মুয়ান্নাস। আর আমরা এখানে যেটা দেওয়া হয়েছে জায়েদ ইমরা এটা হাকিকি মুয়ান্নাস। আর মুজাক্কার মুয়ান্নাস।
মুয়ান্নাসের প্রকারভেদটা ধরেন, এটা গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো হাকিকি, এক নম্বর কি হাকিকি মুয়ান্নাস বলা হয় যেগুলো বাস্তবেই মুয়ান্নাস, মানে বাস্তবেই সৃষ্ট আল্লাহর পক্ষ থেকেই মুয়ান্নাস, এবং এগুলোর বিপরীতে বিপরীত লিঙ্গ আছে, যার বিপরীতে হাইওয়ানে মুজাক্কার আছে, স্পষ্ট লেখা আছে এখানে, যার বিপরীতে হাইওয়ান মুজাক্কার রয়েছে, যার বিপরীতে মুজাক্কার রয়েছে, এটা হলো মুয়ান্নাস হাকিকি। ইমরাতুন, এটার বিপরীতে কি আছে? আর কি আছে? রজুলুন, কি আছে? রজুলুন। আচ্ছা, পরে হচ্ছে যার বিপরীতে ভয়েস করে রাখেন, হ্যাঁ? যাদের ভয়েস মিউট করে রাখেন, নিজ দায়িত্বে মিউট হয়ে যান, দায়িত্বে মিউট হয়ে যান। না, আমার অনেক প্রবলেম করতেছে আমার কানে। আচ্ছা, আলোচনা সহজ, এগুলো ইয়া করতে হবে না। মুয়ান্নাস আবার দুই প্রকার। প্রথম তো হলো হাকিকি লফজি, বাস্তব, আর লফজি মানে শব্দগত। হাকিকি মানে বাস্তব, আর লফজি মানে শব্দগত। শব্দগত উদাহরণ আমি একটু আগে দেখিয়েছি, আবারও দেখেন। যার বিপরীতে হাইওয়ানে মুজাক্কার না হবে সেটা মুয়ান্নাস লফজি। যেমন জুলমাতুন, জুলমাতুন হলো অন্ধকার, হ্যাঁ? তো এটার বিপরীতে কোনো আসলে বাস্তবে এটার বিপরীতে কোনো হাইওয়ানে মুজাক্কার নাই। হাইওয়ান অর্থ হলো প্রাণী, কোনো মুজাক্কার প্রাণী নেই। এটা শব্দগত একটা গোলতা লাগানো হয়েছে, এজন্য এটা মুয়ান্নাস লফজি। সুতরাং এগুলো বুঝতে অত বেশি কঠিন কিছু না। আসেন, মুয়ান্নাস আবার দুই প্রকার, অন্যভাবে আর কি। এক হলো মুয়ান্নাসে লফজি, দুই নম্বর কি মুয়ান্নাসে সেমাই। লফজি মানে যে শাব্দিক ভাবে মুয়ান্নাস, এই যে হুবলা, হুবলা মুয়ান্নাস কেন? হুবলার মধ্যে তায়ে তানিস আছে। তায়ে তানিস মূলত আপনার তা, গোলতা, এক হলো আলিফে মাকসুরা আর আলিফে মামদুদা। বুঝতে পারছেন? এই তিনটা হচ্ছে তায়ে তানিসের আলামত। এই যে হুবলার মধ্যে যে আপনি খাড়া জবর দেখতেছেন না, এই হুবলা, এই খাড়া জবরটা মূলত তানিসের আলামত, এটা খেয়াল রাখেন কিন্তু, বলে দেন না। এই জন্য অনেকে মুজাক্কার মুয়ান্নাস চিনতে ভুল করে, শুধু গোলতা দেখলেই মুজাক্কার, গোলতা না থাকলেই মুয়ান্নাস। এই হুবলার মধ্যে যে খাড়া জবর আছে, হুবলা, এটা কিন্তু এটা কিন্তু যে আলিফে মাকসুরাটা, এটা মুয়ান্নাসের একটা আলামত। আর হামরা, হ্যাঁ, হামরার মধ্যে যে এই যে আলিফে মামদুদা, হ্যাঁ, এই যে আমরা এখানে টান দিয়ে পড়ি হামরা, এটাও মুয়ান্নাসের আলামত। মুয়ান্নাসের আলামত তিনটি, কয়টি? তিনটে তায়ে তানিস, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। তায়ে তানিস, আলিফে মাকসুরা, আলিফে মামদুদ মামদুদা। মামদুদ হলে যেটা যেটা পরে, আরে আলিফে মাকসুরা হলে যে খাড়া জবর। আচ্ছা, তো উদাহরণটা দেখালাম আর কি। এখানে উদাহরণ দেখা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো লফজি। আলামতে তানিস বিদ্যমান থাকলে মুয়ান্নাসে লফজি। আলামতে তানিস বিদ্যমান থাকলে মুয়ান্নাসে কি লফজি। যেমন যত শব্দের শেষে আলামতে তানিস দেখবেন, জুলমাতুন, এটা মুয়ান্নাসে লফজি। আচ্ছা, কিন্তু আলামতে তানিস বিদ্যমান না থাকলে, এটাই গুরুত্বপূর্ণ, এটা চেনা অনেক জটিল, এটা মুখস্থ করে নিতে হবে। আলামতে তানিস বিদ্যমান না থাকলে মুয়ান্নাসে কি সামাই। সামাই মানে হলো শুনে শুনে যেটা। সামাইয়ের আরেকটা অর্থ হচ্ছে আরবদের থেকে শুনে শুনে যে মুয়ান্নাস জানা যায়, সেটার নাম কি মুয়ান্নাসে সামাই। না, মানে যেটা শ্রবণ করা। আরবদের থেকে শুনে শুনে যে মুয়ান্নাস জানা যায় সেটা হচ্ছে মুয়ান্নাস সামাই। এগুলোর কোন নির্দিষ্ট কোনো ধরাবান্ধা নেই যে আপনি বলতে পারবেন, এটা বরং মুখস্থ করে নিতে হবে। কি করে নিতে হবে? আমাদের পিডিএফ শিটে আমরা এই 166টা মুয়ান্নাস সামাই দিয়েছি, আমাদের দর্শে যারা ছিলেন তারা পেয়েছেন। আর ইজরাউন না হতেও আছে আমাদের এই লেখক যিনি আছেন, এই যে এই বইটার লেখক মুফতি আজহারুল ইসলাম সাহেব, আমাদের মার্কাজুল হুদার মহাপরিচালক। ওনার আরেকটা লেখা বই আছে, এটার বিস্তারিত ইজরাউন নাহ, অনেক প্রায় 350-400 পৃষ্ঠা। সেখানে আবার এই যে আছে মুয়ান্নাস সামাই মোট 166টি। এগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে, জেনে নিতে হবে। আমি আপনাকে সহজে একটা কায়দা বলছি, জেনে যাবেন। কয়েকটা মুয়ান্নাস সামাই বলি। যেমন আরদুন, আসমানে যত বিষয়গুলো আছে না, আসমানে কি আছে? সামা, কমার, আর কি কি আছে? নুজুম, এই জাতীয় যে বিষয়গুলো আছে না, এগুলো সাধারণত মুয়ান্নাস সামাই হয়ে যায়। এর একটা কথা বললাম মুয়ান্নাস সামাই চেনার। আরেকটা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গে যেই যতগুলো বিষয় আছে, হাত, নখ, কান, কান আছে, নাক আছে। আমাদের কল প্রায় শেষ।
শোনা যায় আমার কথা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার কথা শোনা যায়? একটু ওয়ালাইকুম আসসালাম। জি শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ সবাই জয়েন করছে। আমি স্ক্রিনটা শেয়ার করছি, একটু ওয়েট করুন। স্ক্রিনটা দেখা যায়? জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করে দিই, বাকিরা আসতে থাকুক। তো বলছিলাম এখানে ওই যে মুয়ান্নাস সামাইর কিছু সহজে বোঝার জন্য আসমানে যে সমস্ত বিষয় আছে, সামা আসমান জমিন, এগুলো সব মুয়ান্নাস সামাইর ব্যবহার হয়। আর সামা এটাও মুয়ান্নাস সামাই। তারপরে আমি বলছি অঙ্গ প্রত্যঙ্গের যে বিষয়গুলো, যেমন আমাদের আঙ্গুল, আনামিলা আঙ্গুলের আগা, ইসবা এটা হলো আঙ্গুল বোঝায়, ইসবা মানে আঙ্গুল, আনামিলা আঙ্গুলের অগ্রভাগ। তারপরে আপনার উজনুন মানে কি উদুনুন কান, আনফুন নাক, এই জাতীয় যে বিষয়গুলো আছে আমাদের মানে অঙ্গ প্রত্যঙ্গের, এর বেশিরভাগ হলো কি মুয়ান্নাসে কি সামাই। সামাই। তো আপনি যদি যখন ব্যবহার করবেন উযুনুন বা আইনুন, আইনুন মানে চোখ, আপনি ব্যবহার করতে হবে যদি বলেন আইনুন রায়কাতুন, চমৎকার চোখ। আইনুন রায়কাতুন ব্যবহার করতে হবে, যেহেতু আইনুনটা মুয়ান্নাস, রায়কাতুন যেটা চমৎকার বা আকর্ষণীয় বা মলিহাতুন এরকম ব্যবহার করতে হবে, তা ব্যবহার করতে হবে আর কি। যদিও আইনের মধ্যে তা নাই, কারণ এটা মুয়ান্নাস সামাই। তারপরে আপনার যে আরদুন, আরদুন ওয়াসিআতুন ব্যবহার করতে হবে। আরদুন ওয়াসিউন ব্যবহার করলে এটা সহি হবে না, কারণ আরদুন এটা মুয়ান্নাস, মুয়ান্নাস সামাই। হ্যাঁ, তো কিছু কিছু মুয়ান্নাস আছে, এই মুয়ান্নাস সামাই আছে যেগুলোকে মুযাক্কারও ধরা যায়, মুযাক্কারও কি করা যায়, ধরা যায়। এটার জন্য এগুলো মজিদ আলোচনা, মজিদ তাহকিকাতের জন্য আপনারা আরো অন্যান্য বই দেখে নেবেন, ইজরা নোটও দেখে নিতে পারেন। এখানে সংক্ষেপে বলে দিলাম আর কি, আপনাদের জন্য বেসিকের জন্য এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। আরেকটু আলোচনা করি, তারপর আমরা ইজরায় চলে যাব। মুয়ান্নাসের ইজরাটাও করব, আর আপনার ওয়াহিদ তাসনিয়া জমার ইজরা আছে অনেক গুরুত্বপূর্ণ। ওয়াহিদ তাসনিয়া ইজরাতে আমরা দেখি, ওয়াহিদ তাসনিয়া একটু আরেকটু আলোচনা করি। বচন হিসেবে ইসম তিন প্রকার, বচন হিসেবে ইসম কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ তাসনিয়া জমা। ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, আর জমা মানে কি বহুবচন। তিন বহুবচন। যেমন দুই এর রজুলুন, অধিক। রজুলুন অর্থ কি একজন লোক, আর রজুলান অর্থ কি দুইজন লোক। দুইজন লোক। রিজালুন মানে কি অনেক, দুই এর অধিক, দুই বা ততোধিক দুইয়ের অধিক অনেক লোক। যাবে আর কি, অনেক লোক। তাহলে এক ব্যক্তি বা বস্তু বোঝালে, আপনারা বলেন এক ব্যক্তি বা বস্তু বোঝালে পাশেরটা কি, আপনার এই পাশেরটা বলবেন। এক ব্যক্তি বা বস্তু বোঝালে ওয়াহিদ, ওয়াহিদ। ওয়াহিদ, ব্যক্তি বা বস্তু বোঝালে তাসনিয়া। তাসনিয়া, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝালে জমা। জমা, হ্যাঁ, জমা। এখানে দেখেন এই যে রজুলানে, হ্যাঁ, আমি ওইদিন একটা প্রশ্ন করেছিলাম আমাদের গ্রুপে, রজুলানে, যে এখানে অনেকে, আমি কুরবান ব্যবহার করেছি, কুরবান শব্দটা জিজ্ঞেস করেছি যে এটা কি তাসনিয়া নাকি ওয়াহিদ তাসনিয়া জমা, সবাই এটাকে মানে তাসনিয়া বলে দিয়েছেন, কুরবানিন।
ইয়াতি বিকুরবান কোরআনে আছে, বিকুরবানিন শব্দ আছে, সুবহান শব্দ আছে, সুবহান মূল বর্ণ হচ্ছে, যেমন আমি এখানে লিখছি দেখেন একটু, সুবহান, সুবহানের মধ্যে মূল বর্ণ কোনটা? সিন বা কি হা, হ্যাঁ। সিন বা হা, এটা হচ্ছে মূল বর্ণ। কিন্তু যেহেতু আলিফ আর নুনটা অতিরিক্ত, এই আলিফ আর নুনটা অতিরিক্ত, এখন অতিরিক্ত দেখেই কেবল আপনি বলে দিতে পারবেন না যেটা তাসনিয়া। আবার কুরবান আলিফ এবং নুন অতিরিক্ত দেখেই কিন্তু আপনি বলে দিতে পারবেন না তাসনিয়া। যদিও কুরবানের মধ্যে মূল বর্ণ হচ্ছে, আমাদের কুরবানি বলি, কুরবান ওখান থেকেই কফ র বা, করাবা কুরবানি করে পড়তে হবে, কফ র বা, এটা হচ্ছে মূল বর্ণ। কিন্তু কুরবান আলিফ লাম দেখে আপনি বলতে পারবেন না যেটা তাসনিয়া। কিছু ওজন আছে, কিছু নিয়ম আছে আমাদের এখানে। একটা মানে স্পষ্ট বলে দিছে যে আলিফ এবং নুনে মাকসুর হইতে হবে, হওয়ার পরে দুই ব্যক্তি বা বস্তু বুঝাইতে হবে। এটা ইজরানাতে আছে বড় সংখ্যার মধ্যে, যে সর্বশেষ গুরুত্বপূর্ণ কথা হলো দুই ব্যক্তি বস্তু বুঝাইতে হবে। সুবহানের মধ্যে কি দুই ব্যক্তি বুঝায় বা বস্তু বুঝায় না? সুবহানের একটা মাজদার, আল্লাহ তার প্রশংসা করার অর্থে আসে। তারপরে ওই কোরবান, এটাও মাজদার, কোরবান মাজদার, মানে নিকটবর্তী হওয়া বোঝায়, নৈকট্য অর্জন করা। তো আমাদের কথা হচ্ছে যে আলিফ এবং নুন জায়েদা হওয়ার সাথে সাথে দুই ব্যক্তি বস্তু বুঝাইতে হবে, তাহলে তাসনিয়া হবে। কিন্তু আরেকটা বিষয় দেখেন, এই রজুলান সুবহান, রজুলান তাসনিয়া কখনো এই ইয়া গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না। কি বললাম? তাসনিয়া কখনো কি গ্রহণ করে না? তানবিন গ্রহণ করে না। যেমন রজুলানি, আপনি কখনো বলতে পারবেন রজুলানিন, এটা কখনো বলতে পারবেন না, তাসনিয়া। রজুলান, রজুলানি, এটা তাসনিয়া। রজুলানিন কখনো বলতে পারবেন না, রজুলানান এটাও বলতে পারবেন না, এটা ভুল। মানে তাসনিয়া কখনোই আরাব হবে না, মানে এটার মধ্যে ইয়া হবে না, এই কি বলে তানবিন হবে না। হ্যাঁ এরাব হবে, এরাবটা পরিবর্তন হবে, যে রজু লানের জায়গায় হবে রজুলাইনি, কি হবে? জুলাইনি। রজুলাইনি, এটাও কিন্তু তাসনিয়া, এটা হলো এরাবের কারণে পরিবর্তন হয়েছে। বামে ডাইনে যখন একটা এরাব আসবে, বা হরফে জর আসবে, যেমন বিরজুলাইনি বলতে হবে, বা হরফে জর এসে শেষে জ্বর দেয়, তখন জ্বরটা ইয়াদার হবে। এগুলো আলোচনা একটু এখানেও আসবে, সমস্যা নেই আমাদের, এটা আগামী ক্লাসে হয়তো আসতে পারে, এই যে মোরাবুমি আলোচনায়, আমের মামুন আলোচনায় চলে আসবে, সমস্যা নেই। তো বলতেছিলাম রজুলানি কখনো রজুলাইনি হয়, কিন্তু আমরা কখনো রজুলানিন হবে না, রজুলানান হবে না। যাই হোক, তাওহীদ তাসনিয়া জমা চিহ্ন অনেক গুরুত্বপূর্ণ। আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ জমা চিহ্নটা, জমা না চিনলে অনেক ইশকাল লাগবে। দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝালে সেটার নাম কি? জমা। জানি। জমার প্রকারটা ধরেন, এটা গুরুত্বপূর্ণ। ওই জমার প্রকার যদি আপনি না জানেন, আপনি না জানলে এবারতে অনেক পেঁচ লাগাবেন। এবারতে একটা শব্দ আসবে, আপনি এটা ওজন যদি না জমা। জানেন, জমার ওজন গুলো যদি না জানেন, আপনি মনে করেন এবারটা সহিভাবে পড়তে পারবেন না, আপনি নিজের মতো করে বানায় বলবেন। আমি একটু পরে দেখাচ্ছি, আসেন। তো জমা শব্দ হিসেবে জমা প্রকার, শব্দ হিসেবে জমা দুই প্রকার। শব্দ হিসেবে জমা কয় প্রকার? দুই প্রকার। এটা হলো জাস্ট শব্দ হিসেবে। দেখা হলো জমায়ে তাসহিহ, জমায়ে তাকসির। জমায়ে তাসহিহ জমায়ে তাকসির। হবে না, জমায়ে তাসহিহ, জমায়ে তাকসির। তাকসির। তাসহিহ মানে যেটা বিশুদ্ধ থাকবে, তাসহিহ মানে বিশুদ্ধকরণ, আর তাকসির মানে যেটা ভেঙে যাবে, ভেঙে দেওয়া। বিশুদ্ধকরণ তাসহিহ মানে ওয়াহিদের ওজন বিশুদ্ধ থাকবে, ঠিক থাকবে। ওয়াহিদের ওজন ঠিক রেখে জমা বানাবেন, এটা হলো তাসহিহ। আর তাকসির অর্থ হলো ভেঙে দেওয়া। তো ওয়াহিদের ওজন ঠিক না রেখে জমা হলে কি হবে? জমায়ে তাকসির। তাকসির। এই কথাটা এখানে বলছে, ওয়াহিদের ওজন ঠিক রেখে জমা হলে জমায়ে তাসহিহ। আর যদি ওয়াহিদের ওজন ঠিক না রেখে জমা করেন, তাহলে সেটার নাম কি? জমায়ে তাকসির। তাকসির। ওয়াহিদের ওজনটা ভেঙে যাবে। যেমন আমি বলি, এখানে মুসলিমুন, এটা কিন্তু জমা, এটার ওয়াহিদ কি ছিল? মুসলিমুন। মুসলিমুন। আচ্ছা, এখন মুসলিমুন শব্দটা মুসলিমুনা, শুধু ওয়াও আর নুন বাড়ছে, তাহলে ওয়াহিদের ওজন ঠিক আছে না নাই? ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা জমায় কি? তাসহিহ। আর কিতাবুন এর বহুবচন কি? কুতুবুন। কুতুবুন। তাহলে ওয়াহিদের ওজনটা কি ঠিক আছে? জি না, ঠিক এটা হলো নাই। কিতাবুন, তারপর একটা আলিফ আছে, কিতাবুন, এটা হলো কুতুবুন। হ্যাঁ, যদি এমন হইতো কিতাবুনা, তাহলে আবার কি থাকতো? ওয়াহিদের ওজন কি থাকতো? ঠিক থাকতো। ঠিক কিন্তু এখানে থাকতো। কিতাবের বহুবচন কুতুবুন, সুতরাং এটা জমায় কি? তাকসীর। তাকসির। তাসহিহটা আবার দুই প্রকার, এই যে মুসলিমুন, এটার একটা আছে মুয়ান্নাস, একটা মুযাক্কার। এটাই এখানে বলবে, এই আলোচনা আমাদের করবে। এখন জমা মুযাক্কারে সালেম আর জমা মুয়ান্নাস সালেম।
জমায়েত তাসহির দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। এই জমায়েত তাসহির অপর নাম মানে জমা মুযাক্কার সালাম জমা মুন্নাস সালাম, মানে জমায়েত তাসহির অপর নামই বলা হয় যে জমা মুযাক্কার সালাম জমা মুন্নাস সালাম। কেউ প্রকার ভাগ করছেন, কেউ ডাইরেক্ট অপর নাম বলছেন নাকি? তো যাই হোক, জমা মুযাক্কার সালাম মুসলিমুন এটা জমা মুযাক্কারে সালাম। সালেম। আর যদি মহিলার জন্য ব্যবহার করি মুসলিমাত, এটা কি জমা মুন্নাস সালেম। অনেক ব্যবহার আছে। আল আল মুমিনাত কানিতাত যাকিরাত শাকিরাত কানিতাত তাইবাত আবিদাত, নারীদের জন্য ব্যবহার হয়েছে। তো মুসলিমাত তাইবাত আবিদাত এগুলো কি জমা মুন্নাসে সালেম। সালেম। যাই হোক, জমা মুযাক্কার সালেম মুসলিমুনা যাকিরুনা শাকিরুনা। আচ্ছা আসেন, এখন আপনাকে দেখাবো জমা মুযাক্কার সালেম কোনটা। এই যে ওয়াও নুন বা ইয়া নুন, এটা কি বলছে? ওয়াও মাকাবালে জুম্মা। এই যে মুসলিমুনা, মিমের মধ্যে কি পেশ না? জি। এটাই বলছে ওয়াও মাকাবালে জুম্মা, ওয়াওর পূর্বে জুম্মা, মা কবলা মানে যেটা পূর্বে আসে, ওয়াওর পূর্বে যে জুম্মাটা এটাকে বলে মাকাবাল, মানে ওয়ার পূর্বে জুম্মা। এই যে ওয়ার পূর্বে আমরা জুম্মা দেখতে পাচ্ছি, মুসলিমুনা ওয়ার পূর্বে জুম্মা, এটা বলে ওয়া মাকাবালে জুম্মা। অথবা ইয়া মাকাবালে কাসরা, ইয়া মাকাবালে কাসরা রব্বিল আলামিন পড়ি না আমরা, জি। এটা কিন্তু আলামুনা ছিল, এর আবার কেন এটা আলামিনা হয়ে গেছে? আমি একটু আরে আমার কলমটা এলোমেলো করতেছে। জি। আলামিনা, ঠিক আছে। আলামিনার জমাটা কিভাবে হয়েছে? ইয়া মাকাবেলে কাজটা কি হয়েছে? ইয়া মাকাবেলে কাসরা খেয়াল করেন, আলামিনা মিম জের মি, পরে ইয়ার মধ্যে সাকিন মিমিয়াজের মি, আলামিনা। তো আলামিনা এটাও কিন্তু জমা মুন্নাস সালেম, মানে জমা মুযাক্কার সালেম। তো এই কথাটাই বলছে যে ইয়া মাকাবেলে কাসরাও হবে, অথবা ইয়া মাকাবেলে জুম্মা হবে, অথবা ইয়া মাকাবেলে কি হবে? কাসরা হবে। কাসরা হবে। এই মুসলিমুনাটাকে আপনি বলতে পারেন মুসলিমিনা, কি হবে? মুসলিমিনা। এটা ওই এরাবের কারণে পরিবর্তন হয়, হালতের কারণে শুরুতে এরাব আসলে বিভিন্ন কখনো মুসলিমুনা এটাও হয়, মুসলিমিন এটাও হয়। এই মুসলিমিনা হোক আর মুসলিমুনা হোক, মুশরিকুনা হোক বা মুশরিকিনা মুশরিকুনা। ফাকতুলুল মুশরিকিনা, এই যে কোরআনে আসছে মুশরিকিনা, ওয়ার পরিবর্তে ইয়া আসছে, কোনো সমস্যা নেই। এটা কি পুরোটা কি জমা মুযাক্কারে সালেম ওয়া মাকাল সালেম। জমা বা ইয়া মাকাল কাসরা, এবং নুনে মাফতুহা দ্বারা জমা হলে জমা মুযাক্কার আছে। নুনে মাফতুহা বলে যে মুসলিমুনা, নুনের মধ্যে যে জবর। আচ্ছা, আলিফ এবং লম্বা তায়ে জায়দা দ্বারা জমা হলে জমা মুন্নাসে কি সালেম। সালেম। আলিফ এবং লম্বা তা, যেমন মুসলিমাতুন, আলিফ হয়েছে এবং জায়দা হয়েছে। মুশরিকাতুন, আলিফ এবং লম্বা তা, এই তাটা আবার জায়দা, তাটা আবার কি হতে হবে? জায়দা। তাহলে আমি একটু একটু একটা সূক্ষ্ম বিষয় দেখাই আপনাদেরকে, ফায়দা হয়ে যাক। সব কিছু তো আর কেবল প্রাথমিক জানলে হবে না। আমওয়াতুন, আমওয়াতুন কোরআনে আছে, আমওয়াতা, আমওয়াতা অনেক আছে। তোমরা এদেরকে তোমরা মৃত ভেবো না, মৃত মনে করো না। আমওয়াতা ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, কোরআনে এসেছে। তাহলে আমওয়াত এটাও কি আলিফ আছে না এখানে, জি জি। লম্বা তা আছে না, জি জি। আবার মাউত, মাউতুনের বহুবচন কি? আমার আমওয়াত, আমওয়াত। আমওয়াত। বহুবচন হয়েছে। তাহলে আপনি তো এটা বলবেন যে তাহলে আমওয়াত এটাও কি জমা মুন্নাস সালেম কিনা? সবাই বলবে, এই প্রশ্ন করলে যদি কুইজ দেই সবাই বলে এটা জমা মুন্নাস সালেম আলিফ এবং লম্বা তা, কিন্তু না, এটা জমা মুন্নাস সালেম না, এটা কি না? আমওয়াত জমা মুন্নাস কি না? সালেম না। সালাম না। একটু পার্থক্য, সেটা কি মাউতুন। একটা সূক্ষ্ম মাউতুন। বিষয় আমরা খেয়াল রাখি না, সেটা এখানে বলা হয়েছে তাটা জায়েদা হতে হবে। দেখেন সংজ্ঞার মধ্যে আছে তাই জায়েদা হলে, তাই কি হলে? তাই জায়দা জায়দা। মাউতুন এর মধ্যে তা কি জায়েদা না মূল বর্ণের মাউতুন, মূল মূল বর্ণ। বর্ণ মূল মূল বর্ণ বর্ণ এই জন্য মাউতুন। আমওয়াতুন, তাটা জায়েদা হয় নাই। যদি আলিফ হয়েছে, আলিফ দ্বারা জমা হয়েছে, তাটা জায়েদা হয় না, এই জন্য আমওয়াত এটা জমা মুযাক্কারে মুয়ান্নাস সালেম নয়, এটা জমা মুকাসসার, ও জমা তাকসিরের মধ্যে চলে যাবে। কিন্তু আপনি দেখেন মুসলিমাতুন, এটার মূল বর্ণ কি ছিল? মুসলিমুন না? মিম সিন। মুসলিম। মুসলিম থেকে তো আসছে, ঠিক না? মুসলিম। বা জি। ইসলাম থেকে আসছে, সিন লাম মিম এটা হলো মূল বর্ণ। তো মূল মিম বর্ণের ভিতরে সালাম। মূল বর্ণের মধ্যে মুসলিমের মধ্যে তাটা নাই, ওই মুসলিম থেকে মুসলিমাতুন পরে মুসলিমাতুন, মানে এই তাটা একদম অতিরিক্ত, মুশরিকাতুনের মধ্যে তাটা অতিরিক্ত মূল বর্ণের বাইরে।
এজন্য এটা জমানা সালেম। আচ্ছা, এটা একটু বলে দিলাম, ওই যে সূক্ষ্ম, সামনে কুইজ করলে যাতে ভুল না করেন। অর্থ হিসেবে জমা এর প্রকার, অর্থ হিসেবে প্রকার। বাস, এই জমার আলোচনা শেষ, 9 পৃষ্ঠা, একটু শেষ করে দিচ্ছি, একটু সাথে থাকেন। অর্থ হিসেবে জমা দুই প্রকার। অর্থ হিসেবে জমা কয় প্রকার? দুই প্রকার। তখন আমরা শব্দ হিসেবে শিখলাম যে শব্দের গঠন, এই শব্দের গঠন হিসেবে, পরিবর্তন হওয়া না হিসেবে। কিন্তু এখন অর্থগত দিক থেকে কিছু জমা কম বোঝাবে, কিছু জমা বেশি বোঝাবে। এখন এক নম্বর হলো জমায়ে কিল্লাত, এক নম্বর কি? জমায়ে কিল্লাত, 2 নম্বর জমায়ে কাসরাত, 2 নম্বর কি? জমায়ে কাসরাত। তাহলে বলেন কিল্লাত কাসরাত, কিল্লাত কাসরাত, তবে বলেন জমায়ে কিল্লাত কাসরাত, কিল্লাত। কিল্লাত জমায়ে কিল্লাত কিল্লাত, কাসরাত কিল্লাত কাসরাত কিল্লাত আচ্ছা, জমায়ে কিল্লত কিল্লাত, মানে জমায়ে কিল্লত হলো 3 থেকে 10 পর্যন্ত বোঝালে জমায়ে কি? 3 থেকে 10 জমায়ে কিল্লাত 3 কিল্লাত থেকে 10 পর্যন্ত বোঝালে 3 থেকে 10 পর্যন্ত বোঝালে কি জমায়ে কিল্লত। কিল্লাত। কিল্লাত আর 10 এর জমায়ে উপর বোঝালে জমায়ে কি? জমায়ে কাসরাত, কাসরাত। জমায়ে এই যে কাসরাত। কওলুনের বহুবচন আকওয়ালুন, কালবুনের বহুবচন আকলাবুন আছে এখানে। ওরা আ'উইনাতুন, এটা একটা জমা, 3 থেকে 10 পর্যন্ত বোঝায়। গোলামের বহুবচন গিলমাতুন, যে গোলামের বহুবচন গিলমাত, কি? গিলমাতুন। আমি ওই যে জিজ্ঞেস গাইলমাত। করেছি যে গোলামের বহুবচন কি, অনেকে গোলামুনা বলেছেন, বেশিরভাগ সবাই গোলামুনা অ্যান্সার দিয়েছেন। অথচ গোলামের বহুবচন গিলমাতুন। জমা কিল্লতের ওজন আছে, এই যে জমা কিল্লতের ওজন ফি'লাতুন একটা ওজন আছে, এই ফি'লাতুনের ওজনে গিলমাতুন, এই যে স্পষ্ট লিখে দিয়েছে এখানে আপনাদেরকে। আপনারা এই বইটা অনেক আগে আমি কিন্তু আমাদের ফ্রি গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম, যারা পড়েছেন পড়লে হয়তো জানতেন। কিছু কিছু বিষয় একটু মুখস্থ রাখতে হয় সহজভাবে। আচ্ছা, তো জমায়ে কিল্লত বলা হয় 3 থেকে 10 পর্যন্ত বোঝালে, আর 10 এর উপর বোঝালে কি জমায়ে কাসরাত। আচ্ছা, যেমন জমায়ে কাসরাত দেখেন রিজালুন, এই জমায়ে কাসরাত অনেক পুরুষ বোঝায়, 10 এর অধিক। কুতুবুন অনেক বোঝায়, শুহাদা এগুলো অনেক বোঝায়। ফিতানুন, এই যে ফিতানুন, ফিআলুনের জন্য ফিতানুন, ফিতনার বহুবচন ফিতানুন, এটা জমায়ে কাসরাত বোঝায়। আচ্ছা, কিন্তু জমায়ে কিল্লত বোঝানোর জন্য কয়েকটা আলামত আছে, কি আছে? কয়েকটা আলামত আছে। মানে কয়েকটা ওজন আছে, দুঃখিত, আলামত না, ওজন আছে। এই ওজনে আসলে, এই ওজনে যদি কোনো জমা হয়, আপনি চোখ বন্ধ করে দিতে পারবেন যে না, এটা তাইলে জমায়ে কিল্লত। মনে করেন, যেমন ওজন আফউলুন, আকলুবুন, কালবুনের ওজন আকলুবুন, তো কিলাবুনও আছে। আচ্ছা, আকলুবুন, আফউলুন আকলুবুন, তাহলে আকলুবুনের ওজনে যদি কোনো জমা আসে, এটা কি কিল্লত না কাসরত? কিল্লাত কিল্লত। কিল্লাত, আচ্ছা, আকওয়ালুন, কওলুনের বহুবচন আকওয়ালুন, আফআলুনের ওজনে আসছে, তাহলে এটা কি জমা কি হবে? কিল্লত হবে। কিল্লাত, এখন এখন জমায়ে কিল্লাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইয়াটা মুখস্থ করতে হবে, এই যে 6টা ওজন। আমাকে বলেন ওজন আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফিইলাতুন, বলেন। আফআলুন আফআলুন আফআলুন, আফআলুন, আফআইলাতুন, আফআলাতুন ফিআলাতুন। فعلا আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফিইলাতুন। أفعل আফআলুন, أفعال আফআলুন, أفعلة আফআইলাতুন, ফিআলাতুন। আরো কয়েকবার, আরো দুই একবার পড়েন। আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফিইলাতুন, আফউলুন, আফআলুন, أفعل আফআলুন, আফআলুন, أفعال আফআলুন, আফআইলাতুন, أفعلون ফিআলাতুন, আফআলুন, আফআলুন, أفعلة ফিআলাতুন, আফআলুন, فعلة আফআলুন, ফিআলাতুন, আফআলুন, আফআলুন, أفعل ফিআলাতুন, أفعال ফিআলাতুন। فعلة আফউলুন, فعلة আফআলুন, أفعل আফউলুন, আফআলুন, أفعال আফইলাতুন, ফিইলাতুন, আফউলুন, আফআলুন, আফইলাতুন, أفعل ফিইলাতুন, أفعال أفعلة فعلة ফিইলাতুন। أفعلة فعلة فعلة এই فعلة 6টা ওজন, জমার ওজন। এই 6টা আরেকটা আরো দুইটা আছে। আলিফ লাম ব্যতীত জমা মুযাক্কারে সালেম, আলিফ লাম ব্যতীত কি জমা মুযাক্কারে, ওই যে মুসলিমুনা পূর্বে গেছে। আবার আলিফ লাম ব্যতীত জমা মুযান্নাস সালেম। তো আলিফ লাম ছাড়া যদি জমা মুযান্নাস সালেম হয়, মুযাক্কারে সালেম হয়, এটা জমা কিল্লতের ওজন। এই 6টা ওজন আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফিইলাতুন, আলিফ লাম ব্যতীত জমা মুযাক্কারে সালেম, আলিফ লাম ব্যতীত জমা মুযান্নাসে সালেম, এই 6টা ওজন খেয়াল রাখেন। তাহলে আমরা একটু পরে চলে যাচ্ছি ওয়াহেদ তাসনিয়া জমার এটার ইজরা এবং আপনার এই মুয়ান্নাসের ইজরা। এটা কিন্তু আমরা এই ইলমুন নাহু থেকে ইজরায় যাচ্ছি। হ্যাঁ, ইলমুন নাহু থেকে ইজরায় গেলে দেখা যায় আপনি অনেক কিছু অস্পষ্ট থেকে যাবে, মানে অনেক তাহকিকাত থেকে যাবে, যে তাহকিকাত গুলো বিস্তারিত আলোচনা হয়তো অন্য ইয়াতে। আর আমরা এই ক্লাসটা কিন্তু আমাদের এই ইয়া কোর্সটা শেষ করেছি, যেটা আমাদের এই পেইড কোর্স, সেখানে আমরা আরো বিস্তৃত ভাবে এবং বিস্তারিত এজরার মাধ্যমে করে থাকি। তো আমি একটু যাচ্ছি কোরআন শরীফে, একটু লাইনে থাকেন। ওই এজরাটাই হচ্ছে মূল, আপনাদেরকে এজরা করাইতে পারলে দেখা যায় আপনি এই বিষয়গুলো কোরআন শরীফ ফিট হয়ে যাবে এবং
আপনি আর ভুলবেন না সহজে কায়দা কানুনগুলো। যদি কায়দা কানুনগুলো এখানে মুখস্থ করে যান, মুখস্থ করার পর যদি আবার সেটাকে ফিট করেন, মানে একদম কোরআনের সাথে ফিট করে ফেলেন, তো সেটা আর সহজে ভুলবেন না। একটু একটু লাইনে থাকেন, আমি কোরআন শরীফটা আনার চেষ্টা করছি। আল্লাহু আকবার। এবার দেখা যায় কিনা আমাকে জানান তো একটু, আসছে কিনা। জি আসছে। আমাদের এজরাটাই হচ্ছে মেইন। এখান থেকে যদি আপনি চিনতে পারেন এটাই মানে মানে চলার ময়দান, এটাই আসল। আপনি প্রয়োজনে ওই বইটা সাথে রাখতে পারেন দেখে দেখে বলার জন্য। প্রথমে দেখে দেখে বলবেন, সমস্যা নাই। ওই দেখে দেখে বলতে বলতে পরে এক সময় আপনি চলতে পারবেন না দেখে দেখেই। আচ্ছা, আমরা শুরুতে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হচ্ছে আমরা ইসিম এই মুজাক্কার না মুয়ান্নাস এটা পড়েছি, ঠিক না? তাহলে আমরা প্রথম যদি কোনো ইসিম দেখি সেটাকে বলবো এটা মুজাক্কার না মুয়ান্নাস। বাস, মুজাক্কার হলে কেন, মুয়ান্নাস হলে কেন। আবার কোনো ইসিম যদি ওয়াহিদ তাসনিয়া জমা, কোনো ইসিম দেখি সেটা জিজ্ঞেস করবো ওয়াহিদ তাসনিয়া না জমা, তখন বলবেন যে এটা ওয়াহিদ বা তাসনিয়া বা জমা, জমালে কোন প্রকার। বাস এতটুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমি, এটা তো ইসিম, এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। মুজাক্কার কেন? মুয়ান্নাসের কোনো আলামত নাই। হ্যাঁ, মুয়ান্নাসের কোনো কি নাই, আলামত নাই। আলামতে মুয়ান্নাস কয়টি? 4টি। চারটি। চারটি না তিনটি? কি কি? হুম। চারটি। কি কি? চারটি। এক নম্বর হয়েছে শেষে গুলতা হওয়া। হ্যাঁ। 2 নম্বর হয়েছে মহিলাদের নাম হওয়া, গুলতা থাকুক বা না থাকুক। 3 নম্বর হয়েছে মহিলাদের সাথে সাদৃশ্য যুক্ত হওয়া, যেমন উখতুন, বিনতুন। না না, আমরা আলিফা আর মাকসুরা 4 আলিফা নম্বর আমরা মামদুদা। বলে নাই। আমরা ওগুলো তো আলামত বলছেন, ওগুলো তো আপনি আলামত। আমরা তো আলামত পড়েছি বিস্তারিত, অনেক আরো বহু আলামত পড়েছি। আলামতে মানে মুয়ান্নাস চেনার আলামত, মানে আলামত আলিফা গোলতা মাকসুরা আলিফা থাকুক আর না মামদুদা। থাকুক, গোলতা থাকুক আর না থাকুক, ওটাও মূলত আপনার মুয়ান্নাসের হুকুমই। কিন্তু আমরা আলামতের তানিস পড়েছি। আলামতের তানিস জাস্ট তিনটা। একটা হচ্ছে আপনার তায়ে তানিস, আরেকটা কি আলিফা মাকসুর, আলিফা মামদুদা। আলিফা মাকসুরা আলিফা মামদুদা। এখন যে সমস্ত নামের শেষে তায়ে তানিস নাই, মনে করেন জয়নাব বা মারিয়াম, হ্যাঁ, এই জয়নাব মারিয়ামের মধ্যে তায়ে তানিস নাই, তাহলে এটা কিভাবে হলো? তাহলে আমার মুয়ান্নাস কেমনে জি সম্ভব? তো বলা হবে যে এটা স্পষ্ট বলা আছে কিতাবের মধ্যে যে এটা এটার মধ্যে তাটা মুকাদ্দার আছে। তাটা কি আছে? মুকাদ্দার। মুকাদ্দার। এই এই মুকদ্দর জায়নাব তাই মারিয়ামের মধ্যে তাটা মুকাদ্দার ধরা হয়, কারণ এগুলো মুয়ান্নাস হাকিকি। এমনকি আমি বলেছি আমাদের মূল দর্শে যে এই কেউ যদি কলমকে কারো নাম রাখে, কিতাব বলে যদি কোনো মহিলার নাম রাখে, কিতাব একটা মহিলার নাম বা কলম একটা মহিলার নাম, তো এই কলমটাও কি হয়ে যাবে? মুয়ান্নাস হয়ে যাবে, এবং ধরতে হবে কলমের মধ্যে তাটা কি আছে? মুকাদ্দার আছে। মুকদ্দর আছে। এটাই লেখা আছে কিতাবে। আচ্ছা যাক, তো আলামতে বাহ্যিক আলামত হলো তিনটা। এক হলো তায়ে তানিস, আলিফ মাকসুর, আলিফ মামদুদা। আচ্ছা, তাহলে ইসমি আমরা পাইলাম মুজাক্কার। ওইটা ওয়াহিদ না, ওয়াহিদ তাসনিয়া না জমা? ইসমি ওয়াহিদ তাসনিয়া না জমা? দ্রুত। ওয়াহিদ। 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 আল্লাহি, লফজে আল্লাহ, এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। শাব্দিক অর্থে এটা, শাব্দিক ভাবে লফজে আল্লাহ, এটা শাব্দিক ভাবে মুজাক্কার। ওয়াহিদ তাসনিয়া না জমা? ওয়াহিদ। 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 আমাদের ওই তাসনিয়া জমা হইলে আমাদের কথা আসবে, আর মুয়ান্নাস হইলে কথা আসবে। আর রহমান মুজাক্কার না মুয়ান্নাস? দ্রুত। মুজাক্কার। মুজাক্কার। ওয়াহিদ তাসনিয়া জমা? ওয়াহিদ। 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 আর রহিম ওয়াহিদ তাসনিয়া জমা? ওয়াহিদ। ওয়াহিদ। তারপরে আর রহিম, এটা আর রহিম তো আলিফ লাম মিম, এটা তো হরফ, হরফ হলে কথা নেই। যালিকা, এটা তো একটি ইসিম। ইসমে। এটা কি যদি এটা প্রকারের মধ্যে আসবে না ওয়াহিদ তাসনিয়া জমা, কিন্তু এটা ওই দূরবর্তী জিনিসের জন্য ব্যবহার হয়।
আচ্ছা, তারপরে মুজাক্কার না মুয়ান্নাস এটা তো বলা যায়, বলেন যালিকা এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার মুজাক্কার মুজাক্কার, হ্যাঁ, কারণ মুয়ান্নাসের কিন্তু এটা আলাদা একটা শব্দ আছে। মুয়ান্নাসেরটা কি? তিলকা। তিলকা, হ্যাঁ। তিলকা তানিকা আচ্ছা, আল কিতাব মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার ওয়াহিদ আছে না জমা? ওয়াহিদ। ওয়াহিদ রয়বা, রয়বা এটা ওয়াহিদ আছে না জমা? ওয়াহিদ ওয়াহিদ। মুজাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মুজাক্কার। এগুলো তো সন্দেহ আর কি। হুদান ওয়াহিদ আছে না জমা? হুদান ওয়াহিদ ওয়াহিদ ওয়াহিদ। তারপরে ওয়াহিদ। তারপরে কি? তাসনিয়া মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার মুজাক্কার মুজাক্কার। লিল মুত্তাকিন, আল মুত্তাকিন এটা ওয়াহিদ আছে না জমা? জমা জামা জমা। জমা, হ্যাঁ। জি জমা হইলে কোন প্রকার? আমরা বলছি জমা হইলে প্রকারে আসবো। জি জামা মুজাক্কার সালেম শুনেন, জমা প্রথমত কয় প্রকার, মানে আমরা ইজরা করার সাথে সাথে কিন্তু আবার আমরা কি করে ফেলবো, ওই পড়াগুলো কিন্তু আদায় হয়ে যাবে অটোমেটিক। এই জন্য এটা ইজরাটা অনেক গুরুত্বপূর্ণ। ইজরা করলে আপনার পড়া অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আল মুত্তাকিন এটা জমা। এখন জমা কয় প্রকার? প্রথমত, হ্যাঁ, প্রথমত দুই প্রথমত প্রকার দুই প্রকার, শেষ মুখস্থ দুই রাখছেন? প্রকার হ্যাঁ, দুই প্রকার। প্রথম দুই প্রকার, জমায়ে তাসহিহ, জমায়ে তাসহিহ তাকসিরি জামায়ে তাকসির। তাকসীর আচ্ছা, ওয়াহিদুল ওজন ঠিক রেখে জমা হলে জমায় কি? তাসহিহ জামায়ে আর ওয়াহিদুল ওজন তাসহিহ ঠিক না রেখে জমা হলে জমায় কি? জামায়ে তাকসীর। তাকসীর এখন আপনি দেখেন আল মুত্তাকিন এটার ওয়াহিদ ছিল মুত্তাক, মুত্তাকুন, মুত্তাকি। আল মুত্তাকি এটা হচ্ছে তার ওয়াহিদ। হ্যাঁ, মুত্তাকি এটা হলো ওয়াহিদ, বা মুত্তাকিন মুত্তাকিন হলো জমা। তো মুত্তাকি হলো ওয়াহিদ। তো জমা হয়েছে মুত্তাকিনা বা মুত্তাকুনা। তাহলে ওয়াহিদুল ওজনটা কি ঠিক আছে? ওয়াহিদের ওজন ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ঠিক থাকলে এটা কোন প্রকার? জমা জামা তাসহিহ জমায়েত তাসহিহ আছে। এখন জমায়েত আছে আবার দুই প্রকার, জমা মুজাক্কার সালাম, মুন্নাহ সালাম। মুজাক্কার সালাম, মুন্নাহ সালাম। এটা মুজাক্কার সালাম না মুন্নাহ সালাম? জি এটা মুজাক্কার সালেম মুজাক্কার সালাম সালাম। আর মুন্নাহ সালাম তাহলে কি হইতো শব্দটা? আলিফ এবং তা হ্যাঁ, আলিফ এবং লম্বা তা হইতো আর কি। লম্বা তা মুত্তাকিয়াতুন, মুত্তাকিয়াতুন এরকম ব্যবহার হইতো আর কি। আচ্ছা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাযীনা এটা ওয়াহিদ আছে না জমা? এটা ইসিম না আচ্ছা, আচ্ছা জামা জামা আল্লাযীনা ওয়াহিদ আছে না জমা? জামা জামা জমা। মুযাক্কার না মুন্নাস? মুজাক্কার মুজাক্কার হ্যাঁ, মুযাক্কার। আর যদি মহিলার জন্য ব্যবহার হয় কি? আল্লাতি ব্যবহার হয়, আল্লাতি। কোরআনে আছে, আল্লাতি কোরআনে আছে ওয়াল্লাতি মিনান নিসাই, আবার আছে ওয়াল্লাতি যে সমস্ত নারীরা। আবার আল্লাযিনা হচ্ছে পুরুষের জন্য। যাই হোক, ওয়াহিদ আছে না জমা? জমা। আর ওয়াহিদ কি? আল্লাযী। ওয়াহিদ কি? আল্লাযী আল্লাযী আল্লাযী। আচ্ছা, ইউমিনুনা এটা ফেলের মধ্যে কথা আসবে না। আল গায়বি, আল গায়বি ওয়াহিদ আছে না জমা? গায়ব ওয়াহিদ দ্রুত 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 ওয়াহিদ করে, বাদ 2 মিনিট আছে আমাদের হাতে। ওয়াহিদ ওয়াহিদ ওয়াহিদ। ওটা ওয়াহিদ আছে না জমা? তো মুযাক্কার না মুন্নাস? মুজাক্কার মুযাক্কার। মুজাক্কার as-সালাত মুযাক্কার না মুন্নাস? মুআন্নাস মুজাক্কার মুয়ান্নাস মুন্নাস। স্পষ্ট গোলটা দেখতে পাচ্ছেন, এটা তো সহজ। ওয়াহিদ আছে না জমা? ওয়াহিদ ওয়াহিদ ওয়াহিদ। এটা ওয়াহিদ জমা কি হবে? সালাওয়াত। জমা কি? সালাওয়াত আরেকটা ইজরা ভুলে গেছি আমি। ওয়াহিদ হলে এটা জমা কি, এটা আপনাদের গুরুত্বপূর্ণ জানা হয় যেহেতু বলে আসেনি। তো ওয়াহিদ হলে জমা কি? ওয়াহিদ হলো সালাওয়াত। আচ্ছা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ক্বাবলি, ক্বাবলি এটা মুযাক্কার না মুন্নাস? মুজাক্কার মুজাক্কার মুযাক্কার। এটা ওয়াহিদ আছে না জমা? ওয়াহিদ ওয়াহিদ ওয়াহিদ। আচ্ছা, অবশ্যই এটা সবার জন্য ব্যবহার হয়। আচ্ছা, ইলাইকা, এই যে কাফটা মুযাক্কার না মুন্নাস? মুজাক্কার মুজাক্কার মুযাক্কার। মুন্নাস কি এটার? কি ইলাইকি ইলাইকি, হ্যাঁ, কি হবে? কি হবে এটার? মুয়ান্নাস। আচ্ছা, ওয়াবিল আখিরে, আখিরাহ এই শব্দটা কি মুযাক্কার না মুয়ান্নাস? মুআন্নাস মুয়ান্নাস মুয়ান্নাস। আচ্ছা, মুয়ান্নাস হলে কারণ কি? স্পষ্ট বলতে আছে স্পষ্ট স্পষ্ট বলতে বলতে আছে স্যার বলতে আছে। আচ্ছা, ওয়াহিদ আছে না জমা? ওয়াহিদ এটা ওয়াহিদ ওয়াহিদ। ওয়াহিদ হলে জমা কি? জামা আয়াতুন জানি না স্যার আখিরুন নাকি শুনেন, এটা সহজ পদ্ধতি আছে।
ইসমে ফাইলের জন্য যত ইসিম আছে, হ্যাঁ, আখিরাতুন ফাইলাতুন, ইসমে ফাইলের ওজনে যত ইসিম আছে এগুলোর জমা হবে জমা মুজাক্কারে সালেম দ্বারা। কি দ্বারা? জমা মুজাক্কারে বা মুয়ান্নাস সালেম দ্বারা। তাহলে আখিরাতুন আছে না, তাহলে জমা মুয়ান্নাস সালেম কি হবে? আখিরাতুন কি হবে? آخرات যেহেতু آخرات এটা মুয়ান্নাস এবং ইসমে ফাইল মুয়ান্নাস, সুতরাং এটা সিগাটাও হবে মুয়ান্নাস সালেম দ্বারা, আখিরাতুন। আচ্ছা, হুম, হুম মুজাক্কার না মুয়ান্নাস? آخرات হুম মুজাক্কার না মুয়ান্নাস? هم مذكر مذكر মুজাক্কার, মুযাক্কার এটার মুয়ান্নাস কি? হুন্না هن হুন্না। এবারে হুম ওয়াহিদ তাসনিয়া জমা? جمع هم جمع জমা, এটার ওয়াহিদ কি? واحد ها با هو 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 হুয়া, হুয়া হুয়া ওয়াহিদ কি? হুয়া হুয়া هو হুমা هو বলছেন না? হুয়া হুমা হুম, হুয়া جي ইয়া হুমা হুন্না। হুম আচ্ছা, তারপরে মোটামুটি তো আমরা চলে আসছি ভাই শেষ পর্যায়ে। আমি এবার এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো একটু ধরি আপনাদের থেকে। বিসমিল্লাহির সাওয়াউন, এটা কি ওয়াহিদ এটা মুজাক্কার না মুয়ান্নাস? مذكر مذكر মুযাক্কার نعم مؤنث مذكر ভেস লাগে না, আপনারা বুঝে এটা মুয়ান্নাস হামরাউন পড়েছেন, হামরাউন। হামরা এটা এটা মুয়ান্নাস মুয়ান্নাস আলিফ মামদুদা বলেন না কেন, মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস মুয়ান্নাস হামরা একটা কাহিনী আছে এখানে। ওই আলিফে মামদুদা, এই যে আলিফ আর হামজা, এটা দেখলেই কিন্তু মুয়ান্নাস হয়ে যায় না। মানে আলিফে মামদুদা দেখলেই মুয়ান্নাস হয় না। আলিফে মামদুদার মধ্যে যে হামজা এবং আলিফ تنبين হামজা, আছে কিছু হ্যাঁ, তানবিনের সমস্যা না। আই, সেখানে আলিফ এবং হামজাটা অতিরিক্ত হতে হবে। কি হতে হবে? অতিরিক্ত অতিরিক্ত হতে হবে মূল বর্ণে হতে পারবে না। কি হতে পারবে না? কিন্তু মূল বর্ণ বর্ণ হতে হবে। ওয়াউন, এটা এই হামজাটা যে অতিরিক্ত হামজাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূল বর্ণের। সিন ওয়া হামজা মূল বর্ণের। ইস্তিওয়াউন, সাওয়াউন, এটা মূল মাদ্দার। এই মূল মাদ্দার হওয়ার কারণে কিন্তু এটা আর কি হয় নাই, তাসনিয়া হয় নাই। কিন্তু আপনি দেখতে পাবেন আমরা যেগুলো মুয়ান্নাস পড়েছি, হুবলা, হামরাউন, এগুলো কিন্তু মূল বর্ণের না, অতিরিক্ত। হা মিম র, এটা মূল বর্ণ, র উন এটা অতিরিক্ত। ঠিক আছে, এটা একটু কায়দা বলে দিলাম, এটা খেয়াল রাখেন। আচ্ছা, পরে আপনারা বলেন গিশাওয়াতুন মুযাক্কার না মুয়ান্নাস? مؤنث মুয়ান্নাস আচ্ছা, কুলুব এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুযাক্কার। কুলুব কি মুযাক্কার? ওয়াহিদ আছে না জমা? جمع জমা। ওয়াহিদ কি? قلوب কালবুন। কলবুন। ওয়াহিদ كلام কি? কলবুন। قلوب হ্যাঁ। কলবুন আবসর, কলবুন আবসর এটা কুলুবুন ওয়াহিদ আছে না জমা? জমা অবসর জমা। জমা হইলে ওয়াহিদ কি? أدي ها بصر باب বাসর, বাসর বলে, বাসর মানে চোখ, আবসর মানে বহুবচন, চোখ সমূহ বা দৃষ্টি সমূহ। আচ্ছা, তাহলে আবসর জমা বলেছেন, জমা হইলে জমার কোন প্রকার? কিল্লাত না কাসরাত? এক তো হলো মুকাসসার, কান তাসহিনা, মুকাসসার। বাসারুন আবসার হয়ে গেছে, ওয়াহিদের ওজন ঠিক নেই, জমায়েত তাকসির। তো জমায়েত তাকসিরের ক্ষেত্রে আমরা আবার অন্য দৃষ্টিকোণ থেকে পড়েছি, একটা কিল্লাত একটা কাসরাত। এটা কিল্লাত না কাসরাত বলেন? قلة হ্যাঁ, জমায়েত কিল্লাতের ওজন কয়টি? ছয়টি কি কি? ওজনটা বলেন, ওজনগুলো বলেন দ্রুত। আফউলুন, أفعول أفعول أفعلان أفعل হ্যাঁ, أفعال আফউলুন, আফউলুন, أفعول أف- أفعال আফআলুন, আফইলাতুন, أفعال أفعلة فعلة আফইলাতুন। হ্যাঁ, এতে এটা কোন ওজনে আসছে? আফসারুনটা أفعال আফআলুন ওজনে, মাশাআল্লাহ। তাহলে আফআলুন আফসারুন জমায়ে কিল্লাত। আচ্ছা, তো মোটামুটি অনেক সময় হয়ে যাচ্ছে। আমরা ওই গ্রুপে টুকটাক কুইজ, যারা অ্যাডমিন আছেন, অনেকের অ্যাডমিন বানিয়েছে আমাদের গ্রুপে, যারা পেইড কোর্সে ভর্তি আছেন অনেকেরই অ্যাডমিন বানানো আছে। আবার অনেক মুআল্লিমা মুআল্লিম ওনারাও আছেন অ্যাডমিন। আপনারা পোস্ট করবেন, মানে কুইজগুলো করবেন এই জাতীয়, যেটা এখনো ওয়াহিদ তাসনিয়া জমা সামনে আসবে। পরের ক্লাসে কিন্তু আমাদের আসবে মুরাব মবনি আলোচনা। যদি আমাদের অন্য কোর্সে মুরাব মবনি আলোচনা শেষ, কিন্তু আমাদের এই ফ্রি কোর্সে সামনে মুরাব মবনি আলোচনা আসবে। তো আজকে এই পর্যন্তই। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাকে করতে পারেন, 2 মিনিট একটু সময়।
আমার বাচ্চা ইয়ে করতেছে। একটু কিছু প্রশ্ন থাকে তো বলতে পারেন আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যে আমি প্রথম থেকে উপস্থিত ছিলাম না, 10-15 মিনিট ধরে আসছি। প্রথমে কি আলোচনা হয়েছে তাও জানি না। এই ভিডিও কি হ্যাঁ, পাবো? ভিডিও রেকর্ড আছে। এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে। আমাদের ফেসবুক পেজ আছে। আমাদের এই লিংকটা আমাদের এই যে ফ্রি যে গ্রুপটা, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপের ওই ডেসক্রিপশনেও আমাদের এই লিংকটা আছে। তারপর আমি লিংক দিয়ে দেবো। এই ভিডিওর এটা লিংক আমি আবার দিয়ে দেবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আর পিছনের দর্শের ভিডিওটাও আছে, আমার ফেসবুকে আছে। ইনশাআল্লাহ। আমি বলছি এজরাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা কোরআন তেলাওয়াতের সময় এইভাবে একটু খেয়াল রাখবেন। এভাবে খেয়াল করে 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 পড়লে আপনি জিন্দেগিতে আর ভুলবেন না। সারা জীবনে কিন্তু নামাজ পড়বার আর ভুলবেন না। এমন ভাবে এটা বসে যাবে। যদি আমরা এখন সময় কম দিচ্ছি, এগুলো কিন্তু আরো মজবুত করতে হয়। এজরাও নেওয়ার মাধ্যমে, বিস্তৃত আলোচনার মাধ্যমে, মুখস্থ করার মাধ্যমে। যেহেতু এটা দেখা যায় অনলাইন কোর্সে সময় দিতে পারছি না আমিও পর্যাপ্ত। আপনার বাইরে যদি পড়তেন, বাইরে যদি বিষয়গুলো শিটগুলো বা এই যে আমাদের এই যে বইগুলো পড়তেন, তাহলে দেখা যায় বেশি ফায়দা হবে আর কি। এবং ইজরাটা যত বেশি করবেন তত বেশি ফায়দা হবে। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইজরা, এবং ইজরা করার মাধ্যমে একটা দুর্বল ছাত্র যে নামাজ হরফ বুঝে না, খাটাতে পারে না, সে তার জীবনে প্রয়োগ করতে পারে এবং সহজে নামাজ হরফের মজাটা পেয়ে যায়। জি, সামিনুল হক ভাই। যে বলতে চাইছি যে আপনাদের কি মানে কোর্স নেই করার এরকম? হ্যাঁ, আমাদের অফলাইনে তো আছে। অফলাইনে ১ বছরের কোর্স আছে। তারপরে ২০ দিনের কোর্স আছে, ৪০ দিনের কোর্স আছে, সারা বছরই চলে। এটা হলো আমাদের তো অনেকগুলো শাখা আছে। মুন্সিগঞ্জ গজারিয়া শাখা আছে, মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি শাখা আছে, তারপরে ঢাকা সাইনবোর্ড শাখা আছে। এটা হলো অফলাইন। অনলাইন নেই হুজুর, অনলাইনও আছে, অনলাইন। হ্যাঁ অনলাইনও আছে। অনলাইনেরটা শুরু হয়ে গেছে। অনলাইনে আমাদের ৬টা দর্স অলরেডি শেষ। অনলাইনে আমাদের ৬টা দর্স অলরেডি শেষ। ওটা হলো পেইড কোর্স, ২ মাস ব্যাপী। ৩০টা ক্লাস হবে। ওই আগামীটা কখন থেকে শুরু হবে? আগামীটা ইনশাল্লাহ আমরা গ্রুপে জানাই দেবো। জানুয়ারির শেষ দিকে হবে আর কি। জানুয়ারিতেই হবে মনে করেন। এখন তো হলো কি নভেম্বর, কত হুজুর ডিসেম্বর, জানুয়ারি। কোর্স? কোর্স বেশি না, আমরা কোর্স ৫০০ ৫৫০ আর কি, ৫৫০ টাকা। ওই মাসিক ফিটা ধরি নাই, ওই ২ মাস ব্যাপী ৫৫০ টাকাই ছিল। সামনে ওই কিছু তাইলে কিছু হুজুর, ভাই, কিছু কিছু ভাইয়ের দেখতে পাচ্ছি যারা একদম নতুন, হ্যাঁ তারা দেখা যায় নামাজ হরফটা আগাতে খুব কষ্ট হয়ে যায়। তা আমি মূলত তাদের জন্যই, সে সমস্ত ভাইদের জন্যই আমাদের এই ফ্রি ক্লাসটা, যাতে বাইরের লোকরা অংশগ্রহণ করতে পারে, তারাও একটু সময় দেয়। আর সামনে হয়তো যারা একদম নতুন, একদম বেসিক, তাদের জন্য হয়তো একটু টাইমটা বাড়াইতে পারি। ২ মাসেরটা হয়তো ৩ মাস হইতে পারে। কারণ ওই সমস্ত ভাই দুর্বল, তো দেখা যায় একটু আস্তে আস্তে আগাইতে হয়, বেশি পড়া নিতে পারে না। এই যে আজকে অনেকগুলো পড়া পড়াইছি, এগুলো কিন্তু অনেক বিস্তৃত আলোচনা আছে, অনেক অল্প অল্প করে আগাইতে হয়। কিন্তু একসাথে আপনাদের কতগুলো দিয়ে দিয়েছি, মুজাক্কার মুয়ান্নাস, এটাই তো অনেক, 1 সপ্তাহের আলোচনা। আমাদের অফলাইনে ১ বছর করছি, কিন্তু মুজাক্কার মুয়ান্নাস, হিসাব ইসলাম, এটাও 1 সপ্তাহের আলোচনা। তাহলে বুঝেন এবার কতগুলো বই আপনারা একসাথে নিচ্ছেন। যদি সহজ, ইনশাল্লাহ সহজ। আমি আপনারা, চাচ্ছিলাম জি, চলিত বিষয়ে আপনার কথাটা বোঝা যাচ্ছে না। কে বলছিলেন? মতিউর রহমান ভাই। যে আমি চাচ্ছিলাম চলিত বিষয়ে সামিউল হক ভাই, আবার একটু বলেন, কথাটা বোঝা যাচ্ছে না। মানে আপনি চাচ্ছিলেন? চলিত বিষয়ে আমি ভর্তি হওয়ার জন্য কিনা, আর যে 6টা ক্লাস এগুলো আমি ভিডিও ওটা দেখে যদি নিলাম। আপনি ভিডিও দেখে কভার করতে পারেন বলে আপনার হিম্মত থাকে, বা আগে থেকে নামাজ পড়া টুকটাক জানেন, তাহলে আমি সাজেস্ট করবো। আর যদি আগে থেকে নামাজ পড়া টুকটাক না জানেন, তাহলে মনে হয় যেহেতু 5টা ক্লাস শেষ, আপনার কষ্ট হয়ে যেতে পারে যে পিছনের ক্লাসগুলো কভার করে করে তারপরে নতুন করে ভর্তি হবেন। আর যদি আপনার হিম্মত থাকে যে আমি পারবো, মেহনত করবো, শিটগুলো দেখে, দর্শের আলাদা শিট আছে, ফাইল আছে, সেগুলো দেখে যদি কভার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ সমস্যা নেই, ইনবক্সে নক দিতে পারেন। আর কোনো ভাইয়ের কোনো জানার কিছু আছে? আর আমাদের এই কোর্সটা কিন্তু সবসময় চলে থাকবে। আরেকটা বিষয় বলি, এখানে প্রায় 17 জন 16 জন আছেন। অনেকে যা অ্যাডভান্স নাও স্যার মোটামুটি, তাদের জন্য একটা কোর্স মানে সাপ্তাহিক একদিন ক্লাস করাবো। মানে এবারত শেখার একটা সুকৌশল বলে দেবে, একদিনই একটা কোর্স করাবো। যে এক কোর্সের মাধ্যমে সে মনে করেন 90%, 80 থেকে 90% এবারত সলভ করতে পারবে, নির্দ্বিধায় সুন্দরভাবে মানে হরকত দিতে পারবে। সেটা হলো যারা কিছুটা নাও স্যার পারে তাদের জন্য আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই বালাগাতের কোর্স ইনশাল্লাহ এই সাপ্তাহিক ফ্রি ক্লাসে একটু দেখাবো।
মাঝে মাঝে বালাগাতের মজাটা কি, যে বালাগাত আসলে জিনিসটা কি, এটা দ্বারা কি কি ফায়দা, সেই জিনিসটা আপনার ফ্রি ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। আপনার আমাদের ওই ফ্রি গ্রুপে জয়েন থাকবেন, বিরক্ত হবেন না। কিছু কিছু হয়তো ওই কুইজ করা হবে, গ্রুপটাকে চাঙ্গা রাখার জন্য অনেকেই কুইজ করবে, অনেক অ্যাডমিন আছে তারা কুইজ করবে, আপনারা কুইজের অ্যান্সার গুলো দিবেন ইনশাল্লাহ। এতে আপনার দক্ষতাটা বৃদ্ধি পাবে এবং আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আপনি পারছেন কিনা, পড়াটা কেমন হয়েছে। এই ঠিক আছে, অনেক রাত হয়ে যাচ্ছে। সবাইকে অনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহু খাইরান। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।